স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি শাহেক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটা নিয়ে আলোচনা করছি। আমাদের ধারাবাহিকভাবে আলোচনা চলছে। এর আগে 3টা ক্লাস 3 দিন, বাকি তৃতীয় দিনে আমরা 2টা স্লাইডের উপরে আলোচনা করেছি। সেই হিসাবে ওইটাকে আমরা ভাগ ভাগ করে করেছি যাতে পরবর্তীর জন্য সুবিধা হয়, সেই হিসাবে সেটা 2টা ভাগে রেকর্ড হয়েছে, 2টা নম্বর হয়েছে। আমাদের আজকের এই ক্লাসটা সেই ধারাবাহিকতায় 5ম ক্লাস। আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ। আমাদেরকে প্রথমে আমি আরেকটা জিনিস একটু বলি, আমরা এই কোর্সটা কিন্তু আমরা যদি কেউ ভাবি যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে শুধু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব, তাহলে কিন্তু না। আমরা এখানে রাষ্ট্রবিজ্ঞানে অন্য আরো কি কি মতবাদ আছে, কি কি চিন্তা ভাবনা আছে, বর্তমান বিশ্বে কি কি ধারা প্রচলিত আছে, আগে কি কি ছিল, সেগুলো নিয়েও কিন্তু আমরা পর্যালোচনা করব। কারণ আমরা আগেও বলেছি, কোনো একটা জিনিসকে ভালোভাবে বোঝার জন্য সেটার বিপরীত জিনিসগুলোকে বোঝাটা জরুরি। আপনি ইসলামের সৌন্দর্যটা তখনই ভালো করে বুঝতে পারবেন যখন আপনি ইসলামের বিপরীত চিন্তা ভাবনা যেগুলো আছে সেগুলোর বাস্তবতা কি এবং সেগুলোর মধ্যে কি কি অসারতা আছে সেগুলো যখন আপনি বুঝতে পারবেন। তো তো এই জন্য আমাদের এই যে আমার আলোচনা তো শোনা যাচ্ছে, তাই না? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। না, একজন লিখেছেন শোনা যাচ্ছে না, সেজন্য। তো আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থাটাকে ভালো করে বোঝার জন্য আমাদের অন্যান্য রাষ্ট্র ব্যবস্থাগুলো বোঝা দরকার, এবং অন্যান্য রাষ্ট্র ব্যবস্থাগুলো বুঝলেই তখন আমরা সেগুলোর সাথে যখন তুলনা করব তখন আমরা সেই জিনিসটা বুঝতে পারবো। দেখেন, আমরা এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কোর্সটা আমরা আগেও বলেছি, এটা হলো আমাদের একটা আবেগের জায়গা থেকে আমাদের এই কোর্সটা আমরা শুরু করেছি। বিশেষ করে এই কোর্সটা শুরু করার চিন্তাটা আমার তখনই এসেছে আমাদের 5ই আগস্টের পর, নতুবা আসলে আমাদের এই সময়ে এই কোর্স করার প্ল্যানে ছিল না, আমাদের কাছাকাছি সময়ের প্ল্যানে এগুলো ছিল না। আমাদের লিস্টে আরো অনেকগুলো কোর্স আছে, অন্তত আরো 10টা কোর্স আমাদের শিডিউলে করা আছে যেগুলো আমাদের হবে, কিন্তু এটা ছিল না। 5ই আগস্টের পর হঠাৎ করে ভাবলাম যে আসলে মনে হলো এই যে দেশে একটা বিপ্লব হলো, বিপ্লব হয়ে একটা সরকার তৈরি হলো, তো এই এই যে পরিবর্তনটা আসলো, এই জায়গাতে অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে যে আসলে ইসলামী রাষ্ট্রের রূপরেখাটা কেমন, ইসলামী রাষ্ট্র তাহলে সেই ক্ষেত্রে তার সাথে বর্তমান রাষ্ট্রগুলোর পার্থক্যটা কি? তো এই বিষয়ে মানুষের কিন্তু একটা ব্যাপক জানাশোনার আগ্রহ তৈরি হয়েছে। জানাশোনার এই আগ্রহ আছে বলেই কিন্তু এই যে আমরা এটাকে যে প্রচার করেছি, আমাদের এখানে প্রায় 2500 মানুষ আমাদের এই ক্লাসগুলোতে যুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে রেজিস্ট্রেশন করেছে। এই বিপুল পরিমাণ মানুষ এখানে অংশগ্রহণ করাটা এটারই প্রমাণ যে আমাদের দেশের মানুষ ব্যাপকভাবে আমাদের এই দেশে ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হোক সেটা চায়। শুধু আমাদের এটা কেন, কয়েক বছর আগে প্রথম আলো পত্রিকা একটা জরিপ করেছিল, হয়তো তারা নেগেটিভ উদ্দেশ্যেই করেছিল, কোনো সন্দেহ নাই। কারণ প্রথম আলো ভালো কোনো উদ্দেশ্যে ইসলামের পক্ষে কোনো কাজ করবে এটা বিশ্বাস করা যায় না। প্রথম আলোতেও কিন্তু ইসলাম পাতা আছে, তাদের ইসলাম পাতাতে অনেক লেখা আছে, তাদের ইসলাম পাতাতেও কিন্তু অনেক বক্তব্য, অনেক সুন্দর সুন্দর ইসলাম নিয়ে লেখা আছে, কিন্তু দেখবেন তারা হলো ইসলামের ওই ওই জিনিসগুলো নিয়ে লেখে যে জিনিসগুলো সহজ সাধারণ, যেগুলো তাদের চিন্তার সাথে কখনো কোনো কনফ্লিক্ট তৈরি করে না। কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে হবে যে মুমিন এবং ঈমান সেটাকেই বলে যে ঈমানের বিপরীত যা কিছু আছে সবকিছু আমাকে পরিত্যাগ করতে হবে, সবকিছু আমাকে ছেড়ে দিতে হবে, তখনই আসলে ঈমান হবে। আমরা এখনকার বর্তমান সময় যেটা, মানুষ ইসলামের কিছু অংশ পালন করতে চায় আর কিছু অংশ ছেড়ে দিতে চায়। এই যে ধরেন প্রথম আলো, সেও তো ইসলামের কথা বলে, সে কি মুসলমান? মানে ইসলামী অর্থে, মানে ইসলামের আনুগত্যকারী এরকম অর্থে প্রথম আলো যারা দায়িত্বশীল সম্পাদক পর্যায়ে, তারা কি মুসলমান? তারা মুসলমানই মতো থাকলে তারা কি এই আচরণ করতে পারে ইসলামের সাথে? মুসলমান তো কখনো ইসলাম বিরোধী কোনো অবস্থান নিতে পারে না।
এটা তো মুসলমানের সাথে যায় না, কিন্তু তাদের কনসেপ্টটা এরকম যে তারা মানে ইসলামী স্বার্থ তাদের কাছে বড় কিছু না, তাদের কাছে বড় কিছু হলো আম, তাদের নিজস্ব যে চিন্তা ভাবনার যে এরিয়াটা আছে, তাদের যে নিজস্ব ভাবনা আছে সেটাই। তো যেটা আমরা ইদানিং বেশ কিছুদিন যাবত এটা বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন কারণে সেটা আলোচনায় এসেছে, সেটা আমরা আশা করি সবাই জানি। তো যে কথাটা আমি বলছিলাম যে আমাদের এই যে ইসলাম সম্পর্কে জানা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে বোঝার জন্য আমাদেরকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিপরীত চিন্তা ভাবনা যেগুলো আছে সেগুলো বুঝতে হবে। ইসলাম গণতন্ত্রকে কিভাবে মূল্যায়ন করে এই বিষয়ে প্রথম আলোতে জীবনেও কোনোদিন লেখা আসতে পারে না, এটা সম্ভব না। ইসলাম সমাজতন্ত্রকে কিভাবে মূল্যায়ন করে এই বিষয়ে প্রথম আলোতে কোনোদিন লেখা আসবে না, ডেইলি স্টারে কোনোদিন এই বিষয়ে লেখা আসবে না, তাই না? এমনকি আমি আপনাদেরকে বলেছিলাম গত সরকার তো এমন করেছে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এই শব্দটাকেই একটা মানে নিষিদ্ধ শব্দ হিসাবে চিহ্নিত করা ছিল। এই জন্য আমরা এই শব্দ দিয়ে মেসেজ পাঠাতে পারিনি আপনাদের কাছে। আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন আপনাদের কাছে আমরা মেসেজ পাঠিয়েছি, কিন্তু আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এই শব্দটা দিয়ে মেসেজ পাঠাই যায় না, মেসেজের টাকা কাটে যায় না। এরকম বেশ হয়েছে যে মেসেজ পাঠিয়েছি, মেসেজ আসে না, কিন্তু বাস টাকা তো চলে গেছে। পরে যোগাযোগ করা হলো, দেখা গেল যে তারা এটাকে ব্লক করে রেখেছে। তো উনি বললো যে আপনি ইসলামী শব্দটা বাদ দিয়ে পারেন। তো এরকম একটা অবস্থা আমাদের দেশে হয়েছে। তো এই জন্যই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আমাদের জানা দরকার, এই জন্য যে দেখেন আমরা বাংলাদেশের মানুষ, মানে আমরা কিন্তু আসলে সব ক্ষেত্রে এমন কাজ করতে পছন্দ করি যেগুলো সহজ কাজ। যেমন ফেসবুকে কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, একটা কমেন্ট করে দিলাম, বাস মনে করি একটা কমেন্ট করে দিয়ে আমার ইসলাম কায়েমের জিম্মাদারি পালন হয়ে গেল। আমার ফেসবুকে কোনো একটা বিষয়ে বা বন্ধু বান্ধবের সাথে কথা উঠলো, বাস ঘুমায় 5 মিনিট বক্তব্য দিয়ে দিলাম, এরপরে কিন্তু আমার দায়িত্ব আমি শেষ হয়ে গেছে মনে করি। এরপরে যে আমার আরো কোনো দায়িত্ব আছে সেটা কিন্তু আমরা মনে করি না। যে না, মুসলিম হিসেবে আমার ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমি যদি মনে করি সামষ্টিকভাবে পুরো মুসলিম উম্মার উপরে এটা ফরজ, যে যে মুসলিম উম্মা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য চেষ্টা করবে, এটা সামগ্রিকভাবে পুরো মুসলিম উম্মার উপরে এটা ফরজ সামগ্রিকভাবে। তো পুরো মুসলিম উম্মার উপরে যে ফরজ বিধান এটা পালনের জন্য ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমাদের মাজুরি আছে, অনেক ক্ষেত্রে আমরা পারছি না, ওজোর আছে, সীমাবদ্ধতা আছে, সেগুলো ভিন্ন। ওজোর সীমাবদ্ধতা তো ওজোরের জায়গায়, কিন্তু ন্যূনতম এই বিষয়ে কিছু জ্ঞান লাভ করা, ন্যূনতম এই বিষয়ে একটু জানার চেষ্টা করা, এই কাজটুকুই কি আমরা করি? বলো, এই কাজটুকু তো আমরা করি না, তাই না? আমরা দেখেন কথা বলতে অনেক পছন্দ করি, কাজ করতে পছন্দ করি অনেক কম। আমরা হয়তো আবেগ প্রকাশ করতে খুব সহজ মনে করি, ভালোবাসি, কিন্তু সেই মানে বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে কোনো একটা কাজকে শুরু করে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, সেটা করতে আমরা একেবারেই পছন্দ করি, বা সেটা আমরা করতেই পারি। আমাদের মধ্যে, আমাদের বাংলাদেশের তরুণদের মধ্যে 1% তরুণও কি এমন আছে যে যারা যে কোনো বিষয়ে উদ্যোগী ভূমিকা নিতে চায়? আমি যদি বলি যে দেখেন আমাদের এই এই যে আমরা এই জাতীয় বিষয়গুলোতে আলোচনা করছি, আরো বিভিন্ন জন বিভিন্ন জায়গায় সেমিনার হচ্ছে, আলোচনা হচ্ছে, এই জায়গাগুলোতে বাংলাদেশের কয় পার্সেন্ট তরুণ অংশগ্রহণ করছে, কয় পার্সেন্ট যুবক অংশগ্রহণ করছে? আমরা আসলে দিন সম্পর্কে জানার, ইসলাম সম্পর্কে জানার আগ্রহটা আমাদের মধ্যে আসলে কত? আসলে কি আমরা ইসলামকে ভালোবেসে ইসলামকে জানতে চাই? আমরা কি আসলেই চাই যে ইসলামটা এই পৃথিবীতে, এই দেশে, এই ভূখণ্ডে প্রতিষ্ঠিত হোক? কিন্তু হয়তো আমরা চাই, আমরা বলবো চাই, কিন্তু আমরা কিন্তু এটা এমন কোনো কাজ আমরা করি না যেটার মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে পারবো। আমাদের কেউ কেউ আছেন তারা আবেগী কাজ করে। যেমন আমি যদি একটা বলি, হিজবুত তাহরির, আমাদের দেশে হিজবুত তাহরির আছে। তারা কি করে? যেখানে সেখানে যখন তখন বোমাবাজি করে, বাস ওখানে পাইলো ওখানে গিয়ে বোমা মেরে দেয়। তারা মনে করে যে আমরা একটা বোমা মেরে ফাটাই দিলেই ইসলাম কায়েম হয়ে গেল, আমি 5 জন কাফের কি মেরে ফেললাম, ইসলাম কায়েম হয়ে গেল। আসলে কি তাই? আপনি 5 জন কাফেরে মেরে ফেললে ইসলাম কায়েম হয়ে গেল? কিছুই হলো না, কিছুই হলো না। আমরা দাওয়া, কিসমুত দাওয়া ওয়াল ইরশাদ এই বিষয়ে পড়াশোনা করেছি, তুলনামূলক ধর্মতত্ত্ব, ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ভুল চিন্তা, এগুলো নিয়ে আমাদের উস্তাদ মুহতারাম উনি বলতেন যে আমরা অনেক সময় কাদিয়ানীদের ব্যাপারে, আমাদের দেশে কাদিয়ানীরা আছে, আমরা চাই যে কাদিয়ানীদেরকে আহ আমরা একেবারে নিঃশেষ করে দিব। কি করব? কাদিয়ানীদের কোনো একটা উপাসনালয় আছে, কাদিয়ানীদের
মসজিদ নামে তারা যেটাকে আখ্যায়িত করে সেটা কিন্তু মসজিদ না, সেটাকে মসজিদ বলা যাবে না। হ্যাঁ, তো আমরা কি মনে করি যে ঠিক আছে, মানে কাদিয়ানীদের যে আস্তানা আছে, উপাসনালয় আছে, সেটা ভেঙে দিতে পারলে তো এটা আমাদের বিরাট বড় সফলতা। যে আমরা ওদেরকে মানে গুড়ায় দিতে পারলাম, আমরা ওদেরকে নস্যাৎ করে দিতে পারলাম, মনে করি আমরা এটা যে আমাদের বিরাট বড় সফলতা। তা আসলে কি তাই? আপনি ভেঙে দেওয়ার পরের পরিণামটা কি হয়? আচ্ছা, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আপনি ধরেন কাদিয়ানীদের একটা আস্তানা আপনি ভেঙে দিলেন, এর পরের পরিণামটা কি হতে পারে বলেন তো দেখি, ফলাফলটা কি হয় শেষ পর্যন্ত? যে কোনো একজন বলেন তো দেখি। হ্যাঁ, বলেন, মাইক্রোফোনটা চালু করা হয়েছে, বলেন। আসসালামু আলাইকুম। জি, অনেক সময় আমরা দেখি যে কাদিয়ানীদের অনেক বা মাজারের পূজারীদের আস্তানা ভেঙে দেওয়া হয়। ফলশ্রুতিতে দেখা যায় তারা এই বিষয়টাকে কেন্দ্র করে এবং এই বিষয়টাকে সবার সামনে উপস্থাপন করে সরকারের পক্ষ থেকে আরো সহানুভূতি পায় এবং তাদের কার্যক্রমকে আরো বিস্তৃত পর্যায়ে বাড়িয়ে এগিয়ে নিয়ে যায়। একেবারে বাস্তব বলেছেন আপনি, যে এই জিনিসগুলো আপনি তার উপাসনালয় ভেঙে দিলেন, সে শুধু বাংলাদেশ সরকার না, সে এরপরে বিদেশেও পুরা বিশ্বে সে এটাকে নিয়ে মার্কেটিং করবে। আমরা মুসলমান যারা, মানে আমরা হকপন্থী যারা আছি, আমরা হলাম কি ওই যে দুর্বল, মানে আমরা হলাম দুর্বল ক্যানভাসার, আমরা ভালো জিনিসের দুর্বল ক্যানভাসার। মনে করেন একজন মানুষ, তার কাছে একদম পিওর খাঁটি সোনা আছে, কিন্তু সে চুপচাপ বসে আছে, সে কথা বলতে জানে না। সে যে পড়াশোনা, মানে সে যে তার কাছে কি মূল্যবান জিনিসটা আছে সেটার বৈশিষ্ট্যগুলো ভালো করে বলবে, এটা সে জানে না। আরেকজন সে নকল জিনিস নিয়ে এসেছে, কিন্তু সে এমন লেকচার দিচ্ছে, সবাই তার কথায় মুগ্ধ। এই বর্তমান পৃথিবীতে আমাদের অবস্থাটা হয়েছে হলো এরকম, যে আমরা যদিও আমরা আমাদের কাছে সবচেয়ে খাঁটি জিনিস, কিন্তু আমরা হলাম মানে এই নকল, মানে আমরা হলাম দুর্বল ক্যানভাসার। আমাদের জিনিসটা ভালো, কিন্তু আমরা সেটাকে প্রচার করতে পারি না মানুষের কাছে। কিন্তু অন্যান্য আমাদের বিরোধী যারা আছে তারা কিন্তু এই ব্যাপারে অনেক অগ্রসর। আপনি কাদিয়ানীদের বিভিন্ন জায়গায় এরকম হয়েছে যে মুসলমানরা কাদিয়ানীদের কোনো একটা উপাসনালয় ভেঙে দিয়েছে, সেটা সেটা হয়তো টিনের ঘর ছিল, পরবর্তীতে সেটা 3 তলা বিল্ডিং হয়েছে। পুরা বিশ্বে বিভিন্ন জায়গায় তারা এটাকে নিয়ে মার্কেটিং করেছে, যে অসহায় তারা পুরা পৃথিবীর সামনে তাদের অসহায়ত্বের চিত্রগুলো তুলে ধরেছে, ফান্ড কালেকশন করে তারা সেই জায়গার মধ্যে বড় সড়ো বিল্ডিং করেছে। তো তার মানে আমরা বুঝতে পারলাম যে যে কোনো একটা বাতিল জিনিসকে শুধু হুমকি ধমকি দিয়ে তাকে মারপিট করে তাকে সরানো যায় না। যে কথাটা থেকে আমি বলতে চাচ্ছি, আমাদের দেশে হিজবুত তাহরির তাদের কর্মপন্থা যেটা, বাস জ্বালাও পোড়াও বোমা মেরে দিব। সশস্ত্র বাহিনীর সাথে হিজবুত তাহরির তারা তো ঘোষণা করে প্রকাশ্যে বাংলাদেশের সেনাবাহিনীতে যারা আছে তাদের সাথে যুদ্ধ করতে হবে, তাদের সাথে যুদ্ধ করে তারা বাংলাদেশে ক্ষমতা দখল করতে চায়। এটা আমাদের হিজবুত তাহরিরে যারা আছে তাদের এরকম একটা চিন্তা ভাবনা। তো এটা কি কোনোদিন সম্ভব? এটা কোনোদিন সম্ভব না, এগুলো বাস্তবসম্মত কোনো সিদ্ধান্ত না। এই জন্য দেখেন তাদের হয়তো 20 বছর পার হয়ে গেছে, তারা এটার এই ব্যাপারে তাদের কোনো সফলতা নাই। কারণ তারা যে চিন্তা করেছে সেই চিন্তাটা বাস্তবমুখী না। বাস্তবমুখী না এমন কোনো কাজ করে আসলে সফল হওয়া যায় না। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা মুসলমান, আমরা যদি খালি মনে করি আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে, কিন্তু আমার কর্মপন্থা গলত হয়, ভুল হয়, তাহলে আমার এই কর্মপন্থা, এই ভুল কর্মপন্থা দিয়ে আমি কখনো সফল হতে পারবো না। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে একটা নিয়মের অধীন পরিচালিত করে। পৃথিবীটা কিন্তু আল্লাহ তাআলার একটা সুন্নাতুল্লাহ আছে, আল্লাহ তাআলার একটা নিজাম আছে। তো সেই নিজাম হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীটাকে চালান, তাই না? তো এই জন্য আমাদেরকে এই বিষয়ে সচেতন ভাবে কাজ করতে হবে, আমাদেরকে বুদ্ধিভিত্তিক ভাবে কাজ করতে হবে, আমাদেরকে এই বিষয়ে পড়াশোনা করতে হবে, জানতে হবে। আজকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন, এই বিষয় নিয়ে কয়জন কথা বলেন? আমি বলবো আপনারা এই যে কোর্সটা করেন, কোর্সটা করার পরে দেখবেন আপনারই এই পরিমাণ নলেজ হবে যে আপনিও কথা বলতে পারবেন। আমরা চাই এই আওয়াজটা 100 না 1 লক্ষ ভয়েস থেকে আসুক। আজকে আমাদের বাংলাদেশের 1 লক্ষ তরুণ কথা বলুক ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ভালো দিকগুলো নিয়ে।
1 লক্ষ তরুণের আওয়াজ যদি 10 কোটি মানুষের কাছে পৌঁছায়, এরপরে 20 কোটি মানুষের কাছে পৌঁছায়, 20 কোটি মানুষের মধ্যে অন্তত 15 কোটি মানুষের ব্রেন এটা বসে যাক যে না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই শ্রেষ্ঠ, তখন একটা বিপ্লব হওয়াটা সহজ হবে। কিন্তু সেটা না করে যদি আমরা মনে করি যে আমরা শুধুমাত্র হুমকি ধমকি দিয়ে, আমরা শুধুমাত্র হঠাৎ করে কোনো এক সময় কিছু করে আমরা কোনো পরিবর্তন করতে পারবো, এটা কখনোই বাস্তবপক্ষে না। আচ্ছা, শাহীন সৈকত, আপনি বলতে চাচ্ছেন, বলেন। জি, শাহীন সৈকত ভাই বলেন, আনমিউট করে কথা বলেন। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি, আমি একটু বলতে চাই, সেটা হলো আপনি যে প্রশ্নটা করেছিলেন তার প্রেক্ষিতে আমি একটু বলতে চাচ্ছিলাম যে এই ধরনের ঘটনাগুলো যেখানে ঘটে, আপনি পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করলে দেখবেন যে আসলে আলটিমেটলি মানে ওই এলাকায় বা তার আশেপাশে যারা বসবাস করে সেই সমস্ত মুসলিম যারা প্র্যাকটিসিং মুসলিম, হ্যাঁ, ইভেন নন প্র্যাকটিসিং যারা আছেন তাদের উপরেও কিন্তু অত্যাচারের স্টিম রোলারটা চলা শুরু হয়ে যায়। তো মানে এইটা কিন্তু একটা ফ্যাক্ট, এইটা একটা ফ্যাক্ট, এটা আমার বাস্তব, আমি দেখেছি। এটা বেশ 97-98 এর দিকের ঘটনা, যে কাদিয়ানি মসজিদে খুলনা ময়লাপোতার মোড়ে যে কাদিয়ানি মসজিদটা, ওই যে, আরে যাই হোক, আমি লোকেশনটার নামটা ভুলে গেছি এই মুহূর্তে, অনেক আগে। তো তখন দেখছি যে আপনি যে কথাটা বললেন ওস্তাদজি, যে ছাপরা ঘর থাকলে সেটা 3 তলা হয়। তো জুমার দিনে বা জুমার নামাজে বা তাদের ওই উপাসনার সময়ে যখন এই হামলাটা হলো, সেখানে 5 জন নিহত হয়েছিল সম্ভবত। আমি তখন তার পাশেই বসবাস করি, নিরালা আবাসিক এলাকা, সরি আমার মনে পড়ছে আচ্ছা ভাই। জি, আচ্ছা নিরালা আবাসিক এলাকার ঘটনা, এটা 98 অথবা 99 সালের ঘটনা এটা। আচ্ছা তো সেই সময়ে 5 জন সম্ভবত নিহত, 3 জন নিহত হলো স্পটে এবং 2 জন পরবর্তীতে হসপিটালে। এই ঘটনার পরে আমরা যারা ওই এলাকায় বসবাস করি ওস্তাদ, যে আমি মানে খুব বেদনার সাথে আমি কথাটা এই কারণে বলতে চাচ্ছি যে আপনি যেটা প্রশ্নটা করলেন, আসলে আমাদের কিছু মানুষ হাইপার অ্যাক্টিভ হয়ে যে কাজগুলো করে, সেই কাজের প্রেক্ষিতে আমাদের সাধারণ মুসলমানেরা যারা প্র্যাকটিসিং মুসলিম এবং নন প্র্যাকটিসিং মুসলিম সবাই মিলে আমরা বিপদে পড়ে যাই। এক, দ্বিতীয় কথা হলো আমি যেটা বলতে চাই সেটা হলো যে আসলে যুদ্ধ তো কোনো অবস্থায় ইসলাম না, নন ইসলামিক যারা আছে তারাও কিন্তু ওস্তাদজি যুদ্ধ কিন্তু ঘোষণা ছাড়া করে না, যুদ্ধের কিন্তু একটা ঘোষণা দরকার আছে। জি তো এখন এটা তো চোরাগোপ্তা হামলা, আর চোরাগোপ্তা হামলা তো ইসলাম কোনোভাবেই এলাও করেনি, কখনোই করেনি, কখনোই করেনি। এই জন্যে মানে হাইপার অ্যাক্টিভিটিস শো করার চাইতে এই যে নিয়মতান্ত্রিক পন্থায় আপনি যেই প্যাকেজটা হাতে নিয়েছেন, এই যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার যে গুরুত্বটা, এটা আসলে আসলে জানারই ব্যাপার। যা আমি যদি নাই জানতে পারি যে ইসলামী রাষ্ট্র আমার কেন দরকার, তাহলে আমার দিয়ে ওই ওই ধরনের বাজে আচরণগুলোই হওয়া সম্ভব, যে আচরণের কারণে অন্য সাধারণ মুসলমান ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ ওস্তাদজি আমাকে সুযোগ দেওয়ার জন্য। জি, শুকরিয়া মাশাআল্লাহ, ভালো আপনাকে। বলেছেন। এগুলোই বাস্তবতা। আমি একটা অংশে আমি একটা টিকা যুক্ত করি, ওই শেষে যেটা বললেন চোরাগুপ্ত হামলা, স্বাভাবিক অবস্থায় এইরকম গুপ্ত হামলা এটা তো অবশ্যই নিষিদ্ধ, শুধুমাত্র যুদ্ধের ময়দানে সেটার অনুমতি আছে। ধরেন জি এই যে জি 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 এবং ইসরায়েল যুদ্ধ চলছে, সেখানে ফিলিস্তিনিরা তাদেরকে গোপনে গেরিলা হামলা করতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা সর্বদিক থেকে অনুমোদিত আছে। কিন্তু এছাড়া এই যে এইভাবে হঠাৎ করে গিয়ে কাউকে হামলা করে বসা, এবং এই যে আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই এখানে নিরাপত্তার সাথে আছে, এখানে আপনি জি কেউ জি জি। কেউ কারো উপরে কোনো কারণে আপনি হামলা করতে পারেন না। এই যে না যে না না, বলে যে কাদিয়ানীদের 5 জনকে মেরে ফেলা হলো, এটা কি ইসলাম সমর্থন করে নাকি? ইসলাম তো এই ধরনের কাজকে সমর্থন করে না, তাই না? তো এই জি জন্যই আমাদেরকে জানতে হবে, আমরা মানে আবেগের বশে যদি, মানে আমরা মুসলমান হওয়ার কারণে আমরা আবেগের বশে যাই করব, সেটাই কিন্তু ইসলাম হবে না। না ইসলাম না, সেটাই যেটা আল্লাহ রসুল শিখিয়ে গেছেন, আমাদের আবেগকে সেটার অনুগামী করতে হবে, সেইটার অনুসরণ করে আমাদের আবেগটাকে পরিচালিত করতে হবে, তাহলে আমাদের আবেগটা সঠিক হবে। আর যদি আমরা সেটা না করি, নিজের আবেগ দিয়ে নিজের মতো করে আমরা ইসলামকে বোঝার চেষ্টা করি, নিজের মতো করে ইসলামকে পরিচালনা করার চেষ্টা করি, তাহলে সেটা আমাদের জন্য ভুল হবে। যেমন এখানে এক ভাই লিখেছেন যে যে সমস্ত মাজার ভাঙা হয়েছে সেগুলোর তালিকা করা হচ্ছে, হয়তো সেগুলোর ক্ষতিপূরণ দেওয়া হতেই পারে। তো লাভ হলো কি আমাদের? তার মানে আলটিমেট আমরা কি ফলাফল পেলাম এর থেকে? আপনি যে এলাকায় মাজার আছে সেই এলাকার মানুষের মধ্যে এমন ভাবে আপনি ব্যাপক প্রচারণা চালান যে একজন মানুষও সেই মাজারে না যায়,
তাইলেই তো আস্তে আস্তে একসময় মানুষ না গেলে সেই মাজারটি এমনিতেই বন্ধ হয়ে যাবে। সেই 2-4-5 জন যারা মাজারের লোক, আজকে গোলাপশার মাজার এই যে এই গুলিস্তানে টিকে আছে কেন? প্রতিদিন দেখেন কত মানুষ লাখ লাখ টাকা সেখানে দিচ্ছে, সেটা নিয়ে কত কিছু হয়, এমপি মন্ত্রী পর্যন্ত ভাগ বটোয়ারা হয়, সরকারি ভাবে এটার তত্ত্বাবধান হয়। কি অবস্থা চিন্তা করেন। মানে গুলিস্তানের মতন একটা শহর, যে শহরের মধ্যে তো আমরা মনে করি শিক্ষিত মানুষজন থাকবে, বুঝবেন, আপনি দেখেন দিন দুপুরে আমাদের সামনে প্রকাশ্যে গোলাপশার মাজারে মানুষ টাকা দিচ্ছে। আমরা সেটা বন্ধ করে দিলেই তো হয়। আমরা এখন এটার জন্য আপনারা এখানে যারা এসেছেন আপনাদের সবার বুঝ আছে অবশ্যই, কিন্তু বাকি যাদের বুঝ নাই তাদের মধ্যে আগে বুঝ তৈরি করতে হবে। বুঝ তৈরি না করে আমরা অন্য যে কোনো অ্যাকশন নিব, সেই অ্যাকশন গুলো গলত হবে, সেই অ্যাকশন গুলো কোনো বাস্তবমুখী ফায়দা আনবে না। তো এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে জানতে হবে, সেই অনুসারে সেই জানাটা পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে, পুরো দেশের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তারপর আমরা আস্তে আস্তে সেটার একটা ভালো রেজাল্ট পাবো, তারপর আমরা সেটার একটা ফলাফল পাবো, তাই না? তো এই জন্য আমাদেরকে জানতে হবে। এই যে আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কোর্স, এটা নিয়ে আমরা বলছি, আমরা এই কথাটুকু শুরু করলাম যে কারণ আমরা প্রথম থেকে আমরা দেখেন এই কোর্সটাকে কিন্তু একটা বিস্তারিত কোর্স আকারে আমরা ডিজাইন করেছি। আমরা সবগুলো নিয়ে ডিপলি আলোচনা করব। এই দেখেন আমাদের এই পর্যন্ত 4-5টা ক্লাস হয়ে গেছে, 4টা ক্লাস আগে হয়েও গেছে। আমরা কিন্তু আলোচনা খুব বেশি আগাইনি, তাই না? আমরা চাইলে এই যে এখানে যেগুলো আছে সবগুলো বিষয় নিয়ে অল্প অল্প করে আলোচনা করে 5 ক্লাসের মধ্যে পুরো আলোচনা শেষ করে দেওয়া যায়। অনেক কোর্স বিভিন্ন জায়গায় শর্ট কোর্স ক্লাস, কিন্তু আমরা কিন্তু সেরকম না। আমরা চাই এটা একাডেমিকলি আপনারা জানেন, আমরা মানে ডিপলি নলেজ আপনার অর্জন হোক, আপনার সাথে কথাবার্তা হোক, আপনার সাথে আমরা অনেকগুলো ক্লাস একসাথে থাকবো, আপনার কথা শুনবো, আপনার কথা আমরা বলবো, আমরা কথা বলবো, আপনি কথা বলবেন, আপনার কথার প্রেক্ষিতে কথা হবে, যাতে করে আমাদের মধ্যে চিন্তার বিনিময়টা হয়। যে কোনো ক্ষেত্রে আসলে মানে যে কোনো একটা বিষয়ে শিক্ষাদান, আলোচনা, এটা ইন্টারেক্টিভ হতে হয়। শিক্ষাটা ইন্টারেক্টিভ না হলে আসলে সেটার চূড়ান্ত ফায়দাটা হয় না। আমরা আমাদের প্রত্যেকটা কোর্সে এটা করার চেষ্টা করি, ইন্টারেক্টিভ। আমরা আপনাদের কথাও শুনবো, এবং আপনাদের এই কথা শোনাটা কিন্তু কোনো বাড়তি কাজ না, এটা কিন্তু ক্লাসের অংশ। এবং এগুলো রিয়েল লাইফ এক্সাম্পল। এই যে যেমন ধরেন এই যে ভাই বাস্তব একটা ঘটনা তুলে ধরেন, এগুলো কিন্তু রিয়েল লাইফ এক্সাম্পল। এগুলো আমাদের বাস্তবতাগুলো, ফ্যাক্ট গুলো বুঝতে আরো অনেক বেশি সহায়তা করে। তো চলেন আমরা আলোচনা শুরু করি। আচ্ছা, আমরা কিছু আলোচনা আগে করেছিলাম। আচ্ছা, আমরা রাষ্ট্রের আগের আলোচনাটা আমরা একটু দেখে নেই। হ্যাঁ, রাষ্ট্রের কিছু মৌলিক ভিত্তি আমরা এটা আলোচনা করেছিলাম, আমরা জাস্ট এক নজর দেখে নিই। আমরা রাষ্ট্রবিজ্ঞান থেকে আমরা আমাদের আলোচনা শুরু করেছি, যাতে করে আমরা রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র ব্যবস্থা, সেটার আগে বর্তমান সময়ে রাষ্ট্র বলতে কি বোঝা হয় সেটা নিয়ে আলোচনাটা ক্লিয়ার হয়। তো আমরা এখানে আলোচনা করেছিলাম বেশ কয়েকটা, যে বর্তমান সময় হিসাবে রাষ্ট্রের আলোচনাটা, রাষ্ট্রের একটা সীমান্ত থাকবে, রাষ্ট্রের একটা সীমানা থাকবে, জনগণ থাকবে, সরকার থাকবে, সার্বভৌমত্ব থাকবে। এগুলোর উপরে আমরা কিছু পর্যালোচনাও করেছিলাম ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে। এবার রাষ্ট্রের ব্যাপারে বিভিন্ন দার্শনিকদের কিছু বক্তব্য, যারা বর্তমান সময়ে বিখ্যাত, তাদের কিছু বক্তব্য আমরা তুলে ধরবো এবং সেগুলোর কিছু পর্যালোচনা আমরা করবো ইনশাআল্লাহ। তো এই যে জিম বডি, উনি সংজ্ঞা দিয়েছেন যে রাষ্ট্রের সার্বভৌমত্ব তত্ত্বের ধারণা তিনি দিয়েছেন। তো উনি সর্বপ্রথম সার্বভৌমত্বের ব্যাপারটা বলেন, যে রাষ্ট্র এটা সার্বভৌম হবে এবং রাষ্ট্রের আভ্যন্তরীণ এবং বহিরাগত এই সকল ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে রাষ্ট্র স্বাধীন হবে, রাষ্ট্র এই ব্যাপারে অন্য কারো মুখাপেক্ষী হবে না, এই ধারণাটা তিনি দিয়েছেন। এখন এই যে সার্বভৌমত্ব, আমরা এটা নিয়ে আগে কথা বলেছি, যে সার্বভৌমত্ব বলতে কি বুঝবো আমরা, সার্বভৌমত্বের ব্যাখ্যাটা কি হবে, এই জিনিসটাও আমাদের স্পষ্ট হওয়া দরকার। সার্বভৌমত্বের ব্যাখ্যা যদি এটা হয় যে রাষ্ট্র যে কোনো কিছুর সিদ্ধান্ত নিতে পারবে, রাষ্ট্র সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারো কাছে মুখাপেক্ষী না, কারো কাছে তার কোনো জবাবদিহিতা নাই, কারো কাছে তার কোনো
প্রশ্নের উত্তর দিতে হবে না, এরকমটা যদি উদ্দেশ্য হয় তাহলে সেটা সম্পূর্ণরূপে ভুল। এই কথা মোটেও ঠিক না। রাষ্ট্র ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে রাষ্ট্র কিছু ব্যক্তিদের সামষ্টিক রূপ মাত্র, আর কিছু না। আমরা শুনেছি যে ইসলামের ধারণাটা দেখেন, ইসলাম কত সুন্দর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে যখন তোমরা তিনজনও যদি একসাথে সফরে বের হও তাহলে তোমরা একজনকে আমির বানাও। তিনজন সফরে বের হবেন, একজনকে আমির বানাবেন। তিনজন কোথাও যাচ্ছেন, কোনো কাজ করবেন, একজনকে জিম্মাদার বানান। তাহলে এতে কি হবে? তাহলে আপনার কাজটা সুন্দর হবে, যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে সহজ হবে, আল্লাহ তাআলার নুসরত থাকবে, তখন সেটা জামাতে পরিণত হবে। তো জামাতে পরিণত হওয়ার জন্য সেই ক্ষেত্রে কি দরকার? একজন জিম্মাদার দরকার। দেখেন, এটা ইসলামের শিক্ষা, তাই না? তো এই যে রাষ্ট্র, এখন রাষ্ট্র যখন হবে তখন সেই ক্ষেত্রেও একই ধরনের বিধান আমাদের জন্য থাকবে। রাষ্ট্রের মধ্যে একজন দায়িত্বশীল হতে হবে। এবার রাষ্ট্রটা এই যে বর্তমানে আমরা যেভাবে সীমাবদ্ধ আকারে করছি, ইসলাম তো আসলে এই সীমানা, মানে এই সীমানাটা তো ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে জরুরি কিছু না। বরং আদর্শ ইসলামের তো সেটাই যে পুরা পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিনের এক খেলাফতের অধীনে চলবে। পুরো পৃথিবী আল্লাহ তাআলার জমিন। এই পৃথিবী আসমান জমিন আল্লাহ বানিয়েছেন, সুতরাং এই পৃথিবীতে রাজত্ব ক্ষমতা চলার অধিকার একমাত্র আল্লাহ তাআলা। এই কথা যেই স্বীকার করবে যে পৃথিবী আল্লাহ বানিয়েছেন, এই কথা যেই স্বীকার করবে তাকে এই কথাও মেনে নিতে হবে যে আল্লাহ যেহেতু পৃথিবী বানিয়েছেন, সুতরাং পৃথিবীতে হুকুম চলবে আল্লাহ। আমরা যেমন বাংলাদেশের মধ্যে কোন একটা ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির মালিক একজন, এই কথা যখন আমরা কেউ মেনে নেই তখন আমরা এর সাথে আবশ্যক ভাবে এই কথাটাও মেনে নেই যে এই ফ্যাক্টরির মালিক যেহেতু তিনি, সুতরাং এই ফ্যাক্টরির যে কোনো কিছুর মধ্যে সিদ্ধান্ত নেওয়ার একচ্ছত্র ক্ষমতা তার। এই কথাটা আমরা বিনা বাক্যে মেনে নিই। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, মানে যে জিনিসের মালিক সেই জিনিসের মধ্যে তার কোনো ধরনের কাজ করতে গেলে অন্য কোনো কারো কাছে জবাবদিহিতা করতে হবে কারো ক্ষতি করা ছাড়া, এটা কি কেউ বলে? বলেন তো দেখি। বলেন, আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি একটু আবার বলি, আপনার মালিক একটা জিনিস, আপনার মালিকানাধীন জিনিসের মধ্যে আপনি যা ইচ্ছা তাই করবেন, সেই ক্ষেত্রে অন্য কারো কাছে জবাবদিহি করতে হবে, এই কথা কি মানে বর্তমান বিশ্বের স্বাভাবিক, বিশ্বের যে রীতিনীতি, সেক্ষেত্রে কি কেউ কাউকে এই ব্যাপারে কোনো বাধ্য করতে পারে? না, পারি না। আচ্ছা, ঠিক আছে, পারে না বলেছেন, এটাই ঠিক আছে। একটা একটু শেয়ার বলি যে মনে হয় মানে রাষ্ট্রের কাছে জবাবদিহিতার একটা ব্যাপার কিন্তু সারা পৃথিবীতেই আছে, এইটা আছে। ব্যক্তি তার ব্যক্তিগত প্রতিষ্ঠানের ক্ষেত্রে রাষ্ট্রকে জবাবদিহি করে। হ্যাঁ, রাষ্ট্রের কাছে একটা জবাবদিহিতার ব্যাপার আছে। জি জি। কেন? এটা হলো যে রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে। আচ্ছা, এখন আমরা যদি জানতে চাই যে মানে রাষ্ট্রের শৃঙ্খলা আমাকে রক্ষা করতে হবে কেন, রাষ্ট্রের কাছে আমার দায়বদ্ধতা হলো আমি ওই রাষ্ট্রে বসবাস করি এবং ওই রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা আমি ভোগ করি। আচ্ছা, ঠিক আছে, এটা হলো কথা। রাষ্ট্র কর্তৃক প্রদত্ত যে সুযোগ সুবিধা আছে সেটা আমি ভোগ করি, সেটা আমরা ভোগ করি। আমরা এই রাষ্ট্রের নাগরিক, মানে রাষ্ট্রের নাগরিকত্ব আমি ধারণ করছি, মানেই হলো এই রাষ্ট্রের যে নিয়ম কানুন গুলো আছে আমি সেগুলো মেনে চলবো, এটার ব্যাপারে আমি অঙ্গীকারাবদ্ধ। এইটাই অর্থ হলো আমি এই রাষ্ট্রের নাগরিক। যদি আমি এটা না মানি তাহলে তো আমি এই রাষ্ট্রের সাথে একমত হলাম না। তো তাহলে এখন দেখেন, তাহলে রাষ্ট্রের আমাদের উপরে হুকুমত চালানোর অধিকার রাষ্ট্রের কিভাবে হলো? এই অঙ্গীকার করার মাধ্যমে হলো, তাই না? আজকে একজন অন্যায় করলে রাষ্ট্রের পক্ষ থেকে হুকুম জারি করে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। তাকে এই যে গ্রেফতার করার মতো, একজন মানুষ তো স্বাধীন মানুষকে গ্রেফতার করার অধিকার রাষ্ট্রের কিভাবে অর্জন হলো? সেই অঙ্গীকারের মাধ্যমে অর্জন হয়েছে, তাই না? তাহলে আমি আগের যে পয়েন্টটা বলছিলাম যে পুরো পৃথিবী, মানে আমরা দেখছি যে দুনিয়াতে যে কেউ, সে যে জিনিসের মালিক সেই জিনিসের মধ্যে তার একচ্ছত্র অধিকার চলে, সেই ক্ষেত্রে অন্য কারো অধিকার চলে না তার অধিকার দেওয়া ছাড়া। তো তাহলে এই পৃথিবীকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, এই আসমান জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন, এই পৃথিবীর হাওয়া বাতাস
অক্সিজেন সবকিছু আল্লাহ তাআলা বানিয়েছেন। পুরো সিস্টেমটাকে শুধু বানিয়েছেন এমন না, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বানানেওয়ালা না, আল্লাহ পাক রব্বুল আলামিনই নিজের কুদরতে এই নিজাম, এই ব্যবস্থাপনাটাকে পরিচালনাও করছেন এবং যথাযথভাবে পরিচালনা করছেন। এই পুরো পৃথিবীর নিজামের মধ্যে, ব্যবস্থাপনার মধ্যে কোথাও যদি একটু পরিমাণ বিচ্যুতি ঘটে তাহলেই তো পুরো পৃথিবী শেষ হয়ে যাবে। তাহলে যিনি এই পৃথিবী বানালেন, এই কথা যে বিশ্বাস করবে, কেউ যদি এটা বিশ্বাস না করে তাহলে তার তো সেই দায়বদ্ধতা আমরা তাকে উপরে চাপাতে পারি না। কিন্তু যেই কথা বিশ্বাস করে যে আল্লাহ পৃথিবীকে বানিয়েছেন এবং আল্লাহ তাআলাই পৃথিবীকে চালান, আল্লাহ তাআলাই পৃথিবীর খালেক, আল্লাহ তাআলাই পৃথিবীর রব, এই দুইটা কথা যে বিশ্বাস করবে তার জন্য এটা আবশ্যক হবে যে এই পৃথিবীতে, এই রাষ্ট্রে, রাষ্ট্র কিসের নাম? রাষ্ট্র তো মানুষ আর এই ভূমির নাম, তাই না? এই জমিনের নাম আর এই মানুষের নাম হলো রাষ্ট্র, এর বাইরে অন্য কিছু না। মানুষ না থাকলে, কোথাও ফাঁকা জমিন থাকলে সেখানে কোনো রাষ্ট্র থাকবে না। আর কোনো ফাঁকা জায়গা যেখানে কোনো মানুষ মানে কোনো কিছু নাই, জমিন নাই, সেখানে মানুষ থাকতেই পারবে না, সেখানে রাষ্ট্রের তো প্রশ্নই আসে। তো তাহলে মানুষ এবং জমিন, এই দুইটার নাম হলো রাষ্ট্র। এই মানুষকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছেন। এই জমিনকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং যিনি সৃষ্টিকর্তা, এবং শুধু সৃষ্টি করেন নাই আল্লাহ তাআলা, এই জমিনকে টিকিয়ে রেখেছেন আল্লাহ তাআলা, এই মানুষকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তাআলা, অক্সিজেন দিচ্ছেন আল্লাহ তাআলা, মানুষ বেঁচে থাকছে। এই অক্সিজেন আল্লাহ তাআলা বন্ধ করে দিলে মানুষ মুহূর্তে মারা যাবে, তাই না? সুতরাং যিনি সবকিছু দিচ্ছেন, যিনি সবকিছুর লালন পালন করছেন, তো তো যিনি সবকিছু দিচ্ছেন, যিনি এই সব ব্যবস্থাপনাকে টিকিয়ে রাখছেন, তো তিনি তো যাবতীয় মানে তার ক্ষমতা, হুকুম সবকিছুই তো এখানে চলবে। এটাই তো বাস্তবতা, এটাই তো যৌক্তিক। এই কথার বিপরীত কোনো কথা তো যৌক্তিক হতে পারে না। তো এই জন্যই আমরা বলছি রাষ্ট্রের সার্বভৌমত্ব, এই কথাটা ব্যাখ্যা সাপেক্ষ। রাষ্ট্র সার্বভৌম, রাষ্ট্রের স্বাধীন ক্ষমতা ওই ক্ষেত্রে যেই ক্ষেত্রে সেই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো আদেশ নিষেধের সাথে কনফ্লিক্ট তৈরি না হয়, ততক্ষণ। যেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো আদেশ নিষেধের সাথে কনফ্লিক্ট তৈরি হয়, যেই ক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো নিষেধের বিপরীত কাজ তৈরি হয়, সেই ক্ষেত্রে তো রাষ্ট্রের সার্বভৌমত্বের কোনো প্রশ্নই আসে না। রাষ্ট্র আল্লাহর হুকুমের অধীন। রাষ্ট্র মানেই তো রাষ্ট্রের যারা পরিচালনা করবে তারা মানুষ, যেমন তারা আল্লাহর হুকুমের অধীন। তারা যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, তারা যদি এই কথা বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ আছেন এবং আল্লাহ তাআলাই এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলাই এই পৃথিবীকে পরিচালনা করেন, এই কথা যে স্বীকার করবে তাকে সঙ্গে সঙ্গে এই কথাও মানতে হবে যে এই রাষ্ট্রটাও আল্লাহর হুকুম মতো পরিচালনা করতে হবে। এইবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি মনে করেন এই প্রথম যে দুই কথাটা, যে পৃথিবীকে কে সৃষ্টি করেছেন এবং পৃথিবীকে কে লালন পালন করেছেন, আমাদের বর্তমান সময়ে যারা দেশ পরিচালনা করে ইসলামী মুসলিম দেশগুলোতে, তারা কি এই দুইটা ক্ষেত্রে এগুলো যে আল্লাহ করেছেন সেই কথা কি তারা স্বীকার করে নাকি করে না? করে, স্বীকার করে। আচ্ছা, স্বীকার করে। সবার উত্তর এটাই হবে, কোনো সন্দেহ নাই। তারা কখনোই প্রকাশ্যে এই কথা কেউই ঘোষণা দেয় না যে না, এই পৃথিবী তো আল্লাহ বানানো, আল্লাহর হুকুম চলবে কেন, তাই না? তো তাহলে দেখেন, তারা এই কথা স্বীকার করছে যে এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা বানিয়েছে, এই কথা তারা স্বীকার করছে। কিন্তু এই কথা স্বীকার করলে পরে আবশ্যকীয় ভাবে তার উপরে যে দায়িত্ব আসে, তাকে আরো যে কথাগুলো মেনে নিতে হয় সেগুলো তারা মানে না। ঠিক কেমন? যেমন আমাদের যারা বাবা মা আছেন, তারা যে আমাদের বাবা মা, এই কথাটাকে আমরা স্বীকার করি না? করি না? সবাই স্বীকার করি। আচ্ছা বলেন তো দেখি, বাবা মার সবচেয়ে অবাধ্য যে সন্তানটা, সেই সন্তানটাও তারাই যে বাবা মা, এই কথা স্বীকার করে কিনা? অবশ্যই করে। আচ্ছা, করে। সবাই লিখছেন। হ্যাঁ, আপনারা সাথে সাথে হয় মুখে বলবেন বা আমাদেরকে লিখে জানাবেন ইনশাআল্লাহ, তাহলে আমাদের ক্লাসটা ইন্টারেক্টিভ হবে। দেখেন, বাবা মার অবাধ্য যে সন্তানটা, যে সন্তানটা বাবা মার একটা কথাও শুনে না, সেই সন্তানটাও স্বীকার করে যে হ্যাঁ, উনি আমার বাবা মা। কিন্তু সে ওই জিনিসটুকু স্বীকার করে না যে বাবা মা বলে স্বীকার করার সঙ্গে সঙ্গে আপনার উপরে এই দায়িত্বটা এসে যায়
যে আপনি তার কথাবার্তা মেনে চলবেন, তার যে কোনো যৌক্তিক কথা আপনাকে মেনে চলা আপনার জন্য জরুরি, এই ব্যাপারে আপনি তার বিপরীত কোনো কাজ করা এটা আপনার জন্য বৈধ হবে না। এইটাও কিন্তু এর সঙ্গে সঙ্গে জরুরি হয়ে যায়। কিন্তু দেখেন আমাদের বর্তমানে যারা আছে তারা, বা এই যে যারা নাফরমানি করে বাবা মা, তারা প্রথম কথাটা মানে, কিন্তু এই কথা বলার কারণে তার উপরে যে দায়িত্ব বা অটোমেটিক যে জিনিসগুলো মেনে নেওয়া আবশ্যক সেটা তারা মানে না। এটা হলো তাদের সমস্যা। আচ্ছা, এবার এই না মানার বিভিন্ন স্তর আছে, সেই স্তর হিসাবে সেটার হুকুম হবে। এই না মানাটাকে যারা মানে না এইভাবে যে না এটার প্রতি অপছন্দের কারণে, কিংবা এইটাকে খারাপ মনে করে, কিংবা এইটা এই বিশ্বে বর্তমান সময় চলবে না এইসব মনে করে, তাহলে তো সেগুলো কুফর। আর কেউ যদি এই মনে করে যে হ্যাঁ ঠিক আছে মানা দরকার, আচ্ছা করতে পারতেছি না, আচ্ছা পরে পরে করবো না, এরকম চিন্তা করে করলে সে ফাসিক, সে কাফের। ঠিক যেমন ভাবে আমাদের কত মানুষই আছে তারা নামাজ পড়াকে মনে করে আল্লাহকে রব বলে মেনে নিলে তো নামাজ পড়াটাও যে আবশ্যক আমার উপরে, এটাও তো সবাইকে মানতে হবে। এখন কতজনই তো আছে তারা আল্লাহ মানে নামাজ পড়া যে আবশ্যক সেটা তারা মেনে নিচ্ছে না, মানে আল্লাহ যে আছেন এবং নামাজ পড়া যে আবশ্যক সেটা মেনে নিচ্ছে, কিন্তু নামাজ পড়ছে না, তাই না? তো এটাও একটা ব্যাপার। কিন্তু আমাদের বর্তমান সময়ে দেখা যাবে যে অনেক রাষ্ট্রপ্রধান তাদের অবস্থা, তারা যে রাষ্ট্রীয় ক্ষেত্রে যে আল্লাহ তাআলার কোনো বিধান আছে সেটাই তারা স্বীকার করে না। মানা না মানা তো পরের কথা, তারা হয়তো স্বীকারই করে না। তো সেই ক্ষেত্রে ক্ষেত্র বিশেষ এক একজনের এক এক হুকুম হবে। কেউ যদি এই ব্যাপারে যে আল্লাহ তাআলার বিধান আছে সেই বিধানকেই অস্বীকার করে, যে না এই বিধান আমি মানবো না, বা এই বিধান মানা যাবে না, মানা যাবে না এই কারণে যে এটা চলে না, বর্তমান বিশ্ব এটা দ্বারা চলবে, এইরকম করলে সেটা তো কুফর। আর যদি এরকম হয় যে না সে মনে করে যে এটা তো মানা দরকার কিন্তু আমি মানতে পারতেছি না, এটা যদি হয় সেটা ভিন্ন, সেই ক্ষেত্রে সে ফাসিক। তো দেখেন তাহলে আমরা বুঝতে পারলাম এই এখানে এই যে সংজ্ঞাগুলো দেখেন, এই এই যে আমি জানি না যে আমাদের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কত, প্রত্যেকটা ভার্সিটিতেই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা আছে। আহ, আমাদের সাথেও হয়তো কেউ কেউ আছেন যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছেন। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে হয়তো মানে অনার্সের আগেও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তো পড়াশোনা আছে। তো সেখানের মধ্যে আমরা বিভিন্ন সাবজেক্টে পড়ছি, কিন্তু আমরা এমন এমন অনেক ক্ষেত্রে অনেক দার্শনিক কথা চিন্তা ভাবনা আমরা পড়ছি, সেগুলোর মধ্যে যে সূক্ষ্মভাবে বিভিন্ন ক্ষেত্রে ইসলাম বিরোধিতা লুকিয়ে আছে, ইসলামের চিন্তা আদর্শ মতামতের সাথে বিরোধিতা লুকিয়ে আছে, সেটা হয়তো আমরা ভাবছি না। আপনি হয়তো খুবই পাক্কা নামাজি, তাবলিগ পুরোপুরি ভাবে করছেন, দাওয়াত তাবলিগের মেহনতে অন্যান্য আরো বিভিন্ন দিনই মেহনতের সাথে যুক্ত আছেন, কিন্তু আপনি হয়তো এই জিনিসটা আপনার মাথায় নাই যে আপনি যা পড়াশোনাগুলো করছেন সেই পড়াশোনার মধ্যে অসংখ্য ইসলাম বিরোধী উপাদান আছে, যে জিনিসগুলোর ব্যাপারে আপনার একজন মুসলিম হিসাবে আপনাকে সচেতন হওয়া দরকার ছিল। তো আমি কয়েকদিন আগে আমাদের একজন বড় আলেম, ওনার ঘটনা শোনাই। উনি বলছিলেন, উনি আমাদের এখানে শোনাচ্ছিলেন, তো উনি একটা ইসলামী অর্থনীতি নিয়ে বা সুদ নিয়ে একটা কোর্স করিয়েছে। তো সেই সুদ বিষয়ে সেই কোর্সের শেষে তখন এই একজন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করা, একজন অর্থনীতি নিয়ে পড়াশোনা শেষ করা, তো সে শোনালো, বললো যে হুজুর সুদ যে মানে এতটা নিন্দনীয় এবং এটা যে আসলে কোনোভাবেই মানে একজন মুসলিম হিসাবে আমরা মানতে পারি না, এই চিন্তাটা বা এই কথাটা আমাদের মানে এই যে এত বছর পড়াশোনা করেছি কোনো এক সময় এই কথাটা মাথায়ও আসে না, যে সুদটা যে এতটা খারাপ একটা জিনিস। এটাই দেখেন আজকে দেখেন আমরা মানে যারা আছি আমরা মুসলিম, আমরা করছি ইসলাম বিরোধী জিনিস, আল্লাহ রসুলের প্রকাশ্য বিরোধী জিনিস, কিন্তু আমরা জানি না, মানা তো পরের কথা। দেখেন আমরা ইসলামের ক্ষেত্রে আমরা আসলে কোথায় আছি, তাই না? তো আমাদের এই জন্যই আমাদের শিখতে হবে, জানতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা দেখছি, এই যে থমাস হবস 1651-তে, মানে বেশি দিন আগের না, ওনারা রাষ্ট্রের মানে বিভিন্ন সংজ্ঞা দিচ্ছেন, সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠনের ধারণা, অর্থাৎ এই যে মানুষগুলো একজনের উপরে অন্যদের যে
অধিকার সাব্যস্ত হবে। এটা কিসের ভিত্তিতে? এটা এই সামাজিক চুক্তির মাধ্যমে, সবার যৌথ চুক্তির মাধ্যমে, এবং রাষ্ট্রকে বিশৃঙ্খলা থেকে পরিত্রাণের একটা উপায় হিসাবে তিনি উল্লেখ করেন। অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যে রাষ্ট্র যদি না থাকে, একটা ব্যবস্থাপনাগত ঐক্য যদি না থাকে, তাহলে মানুষ তো যে যার যার মতো করবে। এই যে যেমন আমরা দেখেছি আমাদের 5ই আগস্টের পরে কিছুদিন আইন কানুন ব্যবস্থাটা একটু শিথিল ছিল, সেই সময় অনেক জায়গায় চুরি ডাকাতি হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে একটা ঝামেলা তৈরি হয়েছে। তো এই বিশৃঙ্খলাগুলো হবে, এটা স্বাভাবিক। বিশেষ করে বর্তমান সময়ে তো এগুলো আরো ব্যাপক হয়। তো সেটা উনি বলেছেন। আসলে এই জিনিসগুলো ওনাদের নতুন করে বলার কিছুই নাই, এগুলো তো অনেক আগে থেকেই আছে, এগুলো নতুন কোনো কথা না। ইসলাম রাষ্ট্র ব্যবস্থার এই সমস্ত জিনিস ইসলাম আরো বহু আগেই দিয়ে গেছেন। এটা শুধু আল্লাহর রসুল কেন, আল্লাহ রসুলের আগেও কত রসুলগণ তারা রাষ্ট্র পরিচালনা করেছেন না? তারা পৃথিবীতে রাজা মানে রাষ্ট্র কেমন হবে সে বিষয় নিয়ে তারা ধারণা দিয়েছেন না? তো সেগুলো কত আগে থেকেই এগুলো উনি যেমন ধরেন এই যে আমাদের রাষ্ট্রবিজ্ঞান বা এই সমস্ত বইগুলোতে এই বিষয়গুলোকে এমন ভাবে পেশ করা হয় যেন ওনারাই এই তত্ত্বটার জনক, ওনারাই যেন এই তত্ত্বটা প্রথম এসে দিলেন। আসলে এগুলো মোটেও এরকম কোন ব্যাপার না। উনি বলেছেন যে রাষ্ট্র মানে বিশৃঙ্খলা থেকে বাঁচার জন্য একটা রাষ্ট্র হওয়া দরকার আমাদের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যেটা করেছিলেন সেটা কি ছিল? মদিনাতে যেটা করেছিলেন সেটা তো আপনাদের সংজ্ঞা মতো তো সেটা একটা রাষ্ট্রই ছিল, সেটারও একটা সীমানা ছিল, সেই সীমানার মধ্যে মানুষজন ছিল, সেখানের মধ্যে সামাজিক পরস্পরের মধ্যে পরস্পর সবাই আল্লাহ রসুলের হাতে মানে বায়াত ছিলেন যে আল্লাহ রসুলের হুকুম মতোই তারা সবকিছু করবেন। সেই রাষ্ট্রের মানে সেই রাষ্ট্রের প্রধান ছিলেন আল্লাহ রসুল, ওনাকে তো আমরা খলিফা বলতে পারি, কিন্তু খিলাফতের চেয়ে আরো অনেক ঊর্ধ্বের নবুয়তের মাকাম, আল্লাহ রসুল তো নবুয়তের মানসিব আরো অনেক উপরের মানসিব পেয়ে আল্লাহ রসুল ছিলেন। তো তাহলে আপনি দেখেন, তাহলে রাষ্ট্রের ধারণা তো নতুন কিছু না, ইসলামের শুরু থেকেই রাষ্ট্রের ধারণা আছে। ইসলাম তো একটা মদিনাতে আল্লাহ রসুল একটা রাষ্ট্র দিয়েই শুরু করেছেন। সুতরাং রাষ্ট্রের সংজ্ঞা নতুন করে ওনাদের থেকে আমাদের নেওয়ার কিন্তু কিছু নাই। ওনারা যেগুলো দিয়েছেন সেগুলো এর চেয়ে 1000 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাষ্ট্রের রূপরেখা সহ আল্লাহ রসুল দেখিয়ে গেছেন, আর ওনারা 1000 বছর পরে এসে রাষ্ট্রের সংজ্ঞা দিচ্ছেন। সেগুলো কোনো মানে সেগুলো এই সমস্ত সংজ্ঞা এগুলো সব পরবর্তী সংজ্ঞা। এগুলো এখন এই জায়গাটাতে ব্যর্থতাটা হলো আমরা মুসলমান যারা তাদের, যে আমরা হলাম এমন যে এই যে দেখেন রাষ্ট্রবিজ্ঞানটাকে শাস্ত্র আকারে রূপ দিয়েছে একটু আগে ভাগে তারও আগে মুসলমানদের ছিল, কিন্তু আমরা সেই জিনিসগুলোকে ধরে রাখতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা যে আমরা মুসলমানরা মানে খেলাফত রাষ্ট্র কত দীর্ঘ সময় করেছে, কিন্তু সেই জায়গাতে মুসলমানরা আমরা সেইগুলোর যে একটা একাডেমিক ভিত্তি তৈরি করতে পারা সেটা আমরা করতে পারি নাই, সেটা আমাদের ব্যর্থ। জ্ঞানগত ভিত্তি তৈরি করা যে কোনো একটা সভ্যতার, আমাদেরকে মনে রাখতে হবে সভ্যতা আদর্শ যে কোনো কিছুর একটা জ্ঞানগত ভিত্তি লাগে। আপনি মানে কোনো একটা জিনিসের যদি জ্ঞানগত ভিত্তি থাকে তাহলে আপনি সেই আদর্শকে আপনি নিঃশেষ করে দিতে পারবেন না। কিন্তু যদি সেই আদর্শের কোনো জ্ঞানগত ভিত্তি না থাকে তাহলে কিন্তু সেই আদর্শকে খুব সহজে নিঃশেষ করে দেওয়া যায় না। যেমন আমি যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থা বা ইত্যাদি এগুলোর যদি মানে আমি যদি উদাহরণ দিই, যেমন ধরেন আমাদের ইসলামী সমমনা যে রাষ্ট্রগুলো যে রাজনৈতিক দলগুলো কাজ করছে, যেমন জামাতে ইসলামী তারা একটা কাজ করছে, ইসলামী শাসনতন্ত্র তারা কাজ করছে, খেলাফত মজলিস, আরো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। আমি একটু আপনাদের কাছে জানতে চাই এই সকল দল তাদের কি কোনো আদর্শিক ভিত্তি আছে রাজনীতির ক্ষেত্রে নাকি নাই? কি বলেন আপনারা? আমি দেখছি আমাদের এক ভাই সাব্বির রহমান ঝিনাইদহ থেকে আছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, একটু বলেন এই দলগুলোর কি আদর্শিক কোনো ভিত্তি আছে না নাই? হ্যাঁ বলেন, যে সুবিধা হয় বলেন। কথা একটু কেটে আসছিল। আদর্শিক একটা ভিত্তি আছে, তবে তাদের সম্পূর্ণ ভিত্তিটা মৌলবাদের উপর নির্ভরশীল। জি, আপনার কথাটা ক্লিয়ার জামাতে আসছে। ইসলামের যদিও একটা আদর্শিক ভিত্তি আছে, তো আচ্ছা সেটা ইসলাম এবং মৌদুদিবাদের সমন্বয়ে রচিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন এখানে যারা মানে
এই যে আমি যে কয়টা দলের নাম বললাম, এদের প্রত্যেকেরই একটা আদর্শ আছে। কার আদর্শের মধ্যে কোথাও কোনো ভুল কিছু আছে কিনা সেই আলোচনায় আমরা যাচ্ছি না, আমরা সেই বিশ্লেষণে যাচ্ছি না। মিউট করে রাখি, যখন কথা বলবো না তখন সবাইকে মিউট করে রাখি। আচ্ছা, তো কিন্তু প্রত্যেকেরই একটা আদর্শ আছে। এই জিনিসটা মনে রাখবেন, আদর্শ ভিত্তিক যারা কাজ করে তাদেরকে কখনোই নিশ্চিহ্ন করা যায় না। আমরা এই যে দারুল উলুম দেওবন্দ কওমি মাদ্রাসার আমাদের যে ধারা, এটা একটা আদর্শের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত। আমরা ইসলামের মূল চেতনা ধারণ করে আমাদের এই ধারা প্রচলিত। এই আদর্শকে কোনো দিন কেউ মিটিয়ে দিতে পারবে না। লক্ষ লক্ষ আলেমকে ব্রিটিশরা শহীদ করে দিয়েছে, গাছের সাথে ঝুলিয়ে লক্ষ লক্ষ আলেমকে শহীদ করেছে। তো দিল্লির এমন কোনো গাছ বাকি ছিল না যেখানের মধ্যে কোনো না কোনো আলেমকে ফাঁসিতে ঝোলানো হয় নাই। তো কিন্তু আদর্শকে নিশ্চিহ্ন করতে পারে নাই, কারণ আদর্শ কোনোভাবেই নিশ্চিহ্ন করা যায় না। আদর্শের মোকাবেলা আদর্শ দিয়েই করতে হয়। ঠিক কাদিয়ানি, এই যে আমরা বললাম কাদিয়ানি, তারা একটা আদর্শের উপরে আদর্শ নিয়ে তারা চলছে। আপনি খ্রিস্টান, তারা একটা আদর্শ নিয়ে চলছে। আপনি তাদেরকে শুধুমাত্র মারপিট করে তাদেরকে নিশ্চিহ্ন করতে পারবেন না। আপনি তাদেরকে আদর্শ, আপনি যদি কাদিয়ানি খ্রিস্টানদেরকে বাংলাদেশ থেকে দূর করতে চান, মুক্ত করতে চান, তাহলে আপনাকে আদর্শের বিপরীতে আদর্শ দাঁড় করাতে হবে। আপনার আদর্শটাকে ইস্টাবলিশড করতে হবে। তারা এমন মানুষের কাছে যাওয়ার চেষ্টা করে যাদের দিন ইমান সম্পর্কে বুঝ বুদ্ধি একেবারে জিরো, তাদেরকে যা বোঝায় তাই সেটা বুঝে নেয়। আপনাকেও সেই জায়গায় আরো আগে গিয়ে তাদেরকে সঠিকটা বোঝাতে হবে, তাহলে গিয়ে আদর্শের বিপরীতে আদর্শ আসবে। তো সুতরাং আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করতে হবে। আদর্শের মোকাবেলা তরবারি দিয়ে করা যায় না, যুদ্ধ দিয়ে করা যায় না, অস্ত্র দিয়ে করা যায় না। অস্ত্রের মোকাবেলা অস্ত্র দিয়ে করতে হয়, অস্ত্রের মোকাবেলা আদর্শ দিয়ে হয় না, তাই না? যে ক্ষেত্রে আপনার কাফেরদের সাথে জিহাদ করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে জিহাদই করতে হবে, সেই ক্ষেত্রে জিহাদ ছাড়া হবে না। তো যাই হোক, তো অস্ত্রের মোকাবেলা অস্ত্র দিয়ে, আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে। আপনি যদি কোনো একটা আদর্শ থেকে কাউকে চেঞ্জ করতে চান, পরিবর্তন আনতে চান, তাহলে আপনাকে সেই আদর্শে, সেই ব্যক্তির আদর্শের উপরে আপনাকে পর্যালোচনা করতে হবে, সেই জায়গায় আঘাত করতে হবে, আঘাত করে সেই আদর্শটা যে সেটার মধ্যে অসারতা কি কি আছে সেইটা আপনাকে তুলে ধরতে হবে। তাহলে একসময় আস্তে আস্তে অনেক মানুষ ফিরে আসবে, কিছু মানুষ ফিরে আসবে না। কিছু কিছু মানুষ এমন থাকে তাদের মধ্যে এক ধরনের জেদ, একগুঁয়েমি কাজ করে। তারা একটা জিনিস বুঝে ফেললে সেখান থেকে তারা আর কোনোভাবে সেখান থেকে ফিরে আসে না। তো যাই হোক, সেটা হেদায়েতের ওই অংশটুকু আল্লাহর হাতে, সেটা নিয়ে আমাদের চিন্তা করার কিছু নাই। আমাদের কাজ, আমরা যে আদর্শটাকে সঠিক মনে করি, সেই আদর্শটা, যে আদর্শটাকে আমরা আল্লাহ রসুলের সফল, আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের মাধ্যম মনে করি, সেই আদর্শটার জন্য জীবন বিলিয়ে দেওয়ার মতো মানসিকতা আমাদেরকে থাকতে হবে। জীবন বিলিয়ে দেওয়া, এটা তো একটা মানে জিহাদি আবেগী কথা, কিন্তু আমরা অনেকে দেখা যায় সেই মানসিকতা থাকতে হবে, ঠিক আছে, কিন্তু অনেকে আমরা এর চেয়ে সাধারণ কাজই করতে প্রস্তুত হই। যেমন আপনি একটা আদর্শ, যেমন ধরেন আমরা এই যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আদর্শ নিয়ে কথা বলছি, আপনাকে এই আদর্শ 100 জনের সাথে আলোচনা করতে হবে, 1000 জনের সাথে আলোচনা করতে হবে, আপনি বহু মানুষের কাছে সেই আদর্শটা তুলে ধরতে হবে, তাহলে না সেই মানুষগুলো আস্তে আস্তে আপনার সেই আদর্শটাকে গ্রহণ করবে। আমরা তো নিজেদের কোনো আদর্শের কথা বলি না। এই যে দেখেন, আমরা এখানে যে সমস্ত কথাগুলো তুলে ধরছি, এগুলো আমি আমার বক্তব্য তুলে ধরছি না, বর্তমান রাষ্ট্রবিজ্ঞানে যাদের উদ্ধৃতি দেওয়া হয় তাদের, যাদেরকে মূল হিসেবে ধরা হয়। এখানে দেখেন কাদের সংজ্ঞা দেওয়া হচ্ছে, বর্তমান রাষ্ট্রবিজ্ঞান, পুরা রাষ্ট্রবিজ্ঞান যারা বলছে, তারা কাদের সংজ্ঞা দিচ্ছে, তাদের আদর্শ কারা? এই যে তাদের আদর্শ, এই যে আমরা যাদের নাম বললাম তারা। কিন্তু আমাদের আদর্শ কারা? আমাদের আদর্শ তো হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুগ যুগ ধরে পৃথিবীতে আসা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবী রাসূলগণ, তারা হলেন আমাদের আদর্শ সকল বিষয়ে, ইমানের ব্যাপারে, আমলের ব্যাপারে, মুআমালার ব্যাপারে, মুআশারাতের ব্যাপারে, এমনকি সিয়াসতের ব্যাপারেও, রাজনীতি, রাষ্ট্রনীতি, রাষ্ট্র, এই ব্যাপারেও তারাই আমাদের আদর্শ, অন্য কেউ না। তো আমরা তাহলে বুঝতে পারলাম যে রাষ্ট্র এইটা মানে এই ব্যাপারে বিভিন্ন জনের তাদের যে মতবাদগুলো, এই মতবাদ এগুলো হলো খুবই অল্প দিন আগের, এবং এগুলো মানে এগুলো মুখ্য কিছু নয়। এর বহু আগে থেকেই ইসলাম আমাদেরকে যে আদর্শ চিন্তা দিয়েছে, আমাদেরকে সেই আদর্শগুলোকে আরো অনেক ব্যাপকভাবে ফোকাস করতে হবে,
পুরো পৃথিবীতে আমাদেরকে সেই আদর্শটা ছড়িয়ে দিতে হবে। 1 জন থেকে 10 জন, 10 জন থেকে 100 জন, 100 জন থেকে 1000, 10,000 জন, এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। তাহলেই আমরা একসময় আমরা সফল হতে পারবো। এই যে দেখেন, এরপরে আমি আরেকজনের কথা বলছি রাষ্ট্রের সংজ্ঞা নিয়ে, ম্যাক্স ওয়েবার। উনি 1919-এ ওনার এই যে পলিটিক্স অ্যাজ এ ভোকেশন এই বইয়ের মধ্যে লিখেছেন যে রাষ্ট্র হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে নির্দিষ্ট ভূখণ্ডে বৈধ বল প্রয়োগের একচ্ছত্র অধিকার থাকে। তো তো এখানের মধ্যেও নতুন কিছু নাই। ইসলামী আল্লাহ রসুল যে রাষ্ট্র ব্যবস্থা করেছেন সেখানের মধ্যে এটার কোনটা ছিল না? হ্যাঁ, একটু কথা আছে, আমি বলবো। তো সেটাও তো একটা নির্দিষ্ট ভূখণ্ডেই ছিল, সেখানেও তো বৈধ বল প্রয়োগ অর্থাৎ শাস্তি, বিপরীত কেউ কোনো কিছু করলে সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার মতো, অ্যাকশন নেওয়ার মতন ব্যবস্থা ছিল, তাই না? হ্যাঁ, রাষ্ট্রের জন্য এটা তো একটা জরুরি যে রাষ্ট্রের যারা দায়িত্বশীল হবেন তারা রাষ্ট্রের মধ্যে কেউ বিপরীত কিছু করলে সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া, অ্যাকশন নেওয়া, সেই পরিমাণ যোগ্যতা, সেই পরিমাণ ক্ষমতা তাদেরকে থাকতে হবে। হ্যাঁ, তবে এই একচ্ছত্র অধিকার এই কথাটুক নিয়েই হলো আমাদের আপত্তির জায়গা। একচ্ছত্র অধিকার বলতে বর্তমান সময়ে যারা, তারা তো এই ক্ষেত্রটাতে মানে তারা তো এই ক্ষেত্রে একচ্ছত্র অধিকার বলতে রাষ্ট্রের কর্ণধার যারা, দায়িত্বশীল যারা হবে, তারা যেটা সিদ্ধান্ত নিবে সেটাই। এই ব্যাপারে কোনো ধরনের কোনো বাধা, কোনো ধরনের কোনো সীমাবদ্ধতা তাদের দৃষ্টিতে নাই। কিন্তু ইসলাম এই জায়গাটাতেই প্রশ্ন করে। এইখানে ইসলামের জায়গায় প্রশ্নবোধক আছে যে একচ্ছত্র অধিকার বলতে আপনি কি বুঝান? আপনি একচ্ছত্র অধিকার সাধারণভাবে বলে দিলেই হবে না, ইসলামের এই জায়গায় কিন্তু আছে, প্রশ্ন আছে। প্রশ্নটা কি? একচ্ছত্র অধিকার আপনার সেই জায়গায়, যেই জায়গায় আল্লাহ আপনাকে একচ্ছত্র অধিকার দিয়েছেন, আর যেই ব্যাপারে আল্লাহ তাআলা কোনো না কোনো ফায়সালা করে দিয়েছেন সেই ব্যাপারে আপনার কোনো অধিকার নাই বিপরীত কোনো কিছু করার। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আনফুসিহিম, যে যখন আল্লাহর রসুল কোনো একটা জিনিসের ফায়সালা করে দিলেন, এরপরে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারী, আল্লাহ তাআলা তো সাধারণত মুমিন পুরুষদের পুরুষদের কথা বলেই সমস্ত বিধান বলেন, নারীরা সেটার মধ্যে অটোমেটিক অন্তর্ভুক্ত থাকে। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্য পুরুষ নারী আলাদা আলাদা ভাবে উল্লেখ করেছেন। ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আনফুসিহিম ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহর রসুল যখন কোনো একটা কিছুতে ফায়সালা করে দিবেন, তারপরে কারো এইরকম কোনো অধিকার নাই সেই ব্যাপারের মধ্যে ভিন্ন কোনো কথা বলা, ভিন্ন কোনো প্রশ্ন তোলা, ভিন্ন কোনো অপশন দাঁড় করানো, এরকম কোনো সুযোগই তাদের নাই, তাই না? তো এই জন্য আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে একচ্ছত্র অধিকার শাব্দিক অর্থে এই কথাটা সহি না। একচ্ছত্র অধিকার তো শুধু আল্লাহ তাআলার হয়, মানুষের কোনো ক্ষেত্রেই কোনো একচ্ছত্র কোনো অধিকার নেই। সবকিছুর মধ্যে সে আল্লাহ তাআলার হুকুমের কাছে আবদ্ধ, আল্লাহ তাআলার হুকুমের সামনে হাত বাঁধা, তাই না? আমাদের মাথা অবনত আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর হুকুমের সামনে আমাদের কোনো কথা নাই। তো এই জন্য তাদের এই যে সংজ্ঞাগুলো, এই সংজ্ঞাগুলোর মধ্যে যতটুকু অংশ সঠিক বাস্তবমুখী, এগুলো নতুন কিছু নাই, এই সবগুলো ইসলাম আগে থেকেই আছে। আর যে অংশটুকুই অবাস্তব সেগুলো ইসলাম বিরোধী অংশ, সেগুলোর কোনো গ্রহণযোগ্যতা নেই। এরপরে দেখেন গার্নার, উনি বক্তব্য দিয়েছেন যে রাষ্ট্রকে স্বাধীন সংগঠন হিসাবে চিহ্নিত করেছেন যেখানে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনগণের উপর আইন প্রণয়ন, বিচার ও প্রয়োগের ক্ষমতা থাকে। তো তিনি যেটা বলেছেন এটাও খুব কমন কথা যে রাষ্ট্র একটা স্বাধীন সংগঠন। ঠিক আছে, স্বাধীন সংগঠন মানে কি? এই জায়গাগুলোতেই কিন্তু আমাদের আপত্তি। স্বাধীন সংগঠন বলে কেউ যদি এটা বোঝায় যে সে আল্লাহর হুকুমের থেকেও স্বাধীন, তাহলে আমরা বলবো এই কথা ভুল, এই কথা একজন মুসলমানের কথা হতে পারে না, মুসলমানের কথা হতে পারে না। মুসলমানের কাছে তো স্বাধীনতা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের অধীন হয়ে স্বাধীনতা, তাই না? তো এই জন্য এই স্বাধীনতা, এই যে রাষ্ট্র স্বাধীন সংগঠন, এই কথাটা ঠিক না, ব্যাপক অর্থে ঠিক না। তারা আসলে ওই ব্যাপক অর্থেই বুঝাতে চায়, কিন্তু একজন মুসলিম হিসেবে আমরা এটাকে ব্যাপক অর্থে মানতে পারি না। মুসলিম হিসেবে রাষ্ট্র আল্লাহর হুকুমের অধীন, হ্যাঁ স্বাধীন এই অর্থে হতে পারে
যে সে অন্য রাষ্ট্রের পরাধীন না, অন্য রাষ্ট্রের হুকুম মতো চলবে এমন কিছু না। তো তবে স্বাধীন মানে এমন কিছু না যে সে তার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পূর্ণ স্বাধীন, সে যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নিতে পারবে, এই ব্যাপারে কেউ তাকে কোনো কিছু বলার কিছু নাই, এই ব্যাপারে কেউ তাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। এই চিন্তাটা হলো মারাত্মক পর্যায়ের ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে আপত্তিকর চিন্তা, এবং এই চিন্তার কোনো গ্রহণযোগ্যতা নাই। আচ্ছা, আপনারা কিছু কিছু প্রশ্ন করেছেন, সেগুলো আমরা শেষে কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন আরেকজন উডরো উইলসন। তো উনি ওনার দ্য স্টেট এলিমেন্টস অফ হিস্টোরিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল পলিটিক্স এই বইয়ের মধ্যে তিনি লিখেছেন যে নৈতিক প্রতিষ্ঠান হিসেবে তিনি জনগণের কল্যাণের লক্ষ্যে পরিচালিত বলে বর্ণনা, যে রাষ্ট্র হলো সেই জিনিসটা যেটা জনগণের কল্যাণের লক্ষ্যে পরিচালিত হবে। তো এটা তো স্বাভাবিক কথা, জনগণের অকল্যাণের জন্য কোনো কিছু হলে সেটা তো আর কেউ মানবে না, এটাই স্বাভাবিক। সুতরাং আমরা দেখলাম যে এই সমস্ত যা বিভিন্ন বলা হয়েছে এগুলোর মধ্যে মানে গুরুত্বপূর্ণ কোনো কিছু আসলে নাই। আল্লাহ রসুল আমাদেরকে জানিয়ে এসেছেন তার চেয়ে বাইরে নতুন কোনো কিছু এখানে নাই। বরং আল্লাহ রসুল এবং এরপরে খোলাফায়ে রাশিদিন ওনারা তো এগুলোকে প্র্যাকটিক্যাল প্রয়োগ করিয়ে দেখিয়ে গেছে, তাই না? ওনারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেটা রূপরেখা কেমন ছিল সবকিছুকে একেবারে প্র্যাকটিক্যাল করে গিয়েছে। একটু আগে আমি যে কথাটা বলছিলাম প্রাসঙ্গিক ভাবে বলি যে এই যে রাষ্ট্রবিজ্ঞানের এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে এই কথাগুলো আসলো কিভাবে? আজকে আমরা মুসলমান, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, আচ্ছা আমরা একটা মুসলিম দেশ, তো মুসলিম দেশে আমরা ইসলামী রাষ্ট্রবিজ্ঞান হিসাবে আল্লাহ রসুলের আদর্শ কি ছিল, খোলাফায়ে রাশিদিনের ব্যাপারে আদর্শ কি ছিল, সেগুলো বাদ দিয়ে আমরা কেন এই সমস্ত বিভিন্ন অল্প কয়দিন আগের বিভিন্ন এই যে যারা আছে দার্শনিক তাদের বক্তব্য আমরা শুনছি, সেগুলোর উপরে আমরা সেগুলোকেই আমরা পড়াশোনার পাঠ্যসূচির অংশ করছি? এটার বা এই পর্যায়ে আমাদের নেমে আসার কারণটা আসলে কি মনে করে? কি কারণে আসলে আমরা এমন কাজ করছি একটু বলেন তো দেখি। হ্যাঁ বলেন। ওয়েলকাম ট্রেড, জি আপনি হ্যান্ড রাইজ করেছেন, বলেন। বলেন। হ্যাঁ আপনি কি শুনছেন? আপনি একটু আনমিউট করে কথা বলেন। জি, এতক্ষণ আনমিট হচ্ছিল না, তাই দেরি হয়ে যাচ্ছিল। প্রথম কথা হচ্ছে আমরা শিক্ষা দীক্ষায় পশ্চিমাদেরকে ফলো করি, অমুসলিমদেরকেই ফলো করি। আর এই ফলো করার দুটি কারণ আছে, এক হয়তো তারা উন্নত, দ্বিতীয় কথা হচ্ছে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে তাদের মার্কেটিং প্রচুর, যেটা আমাদের ইসলামী ব্যক্তিদের ক্ষেত্রে নেই। তারা একেবারে বস্তি পর্যায়ে কেউ শিক্ষা দিচ্ছে, যেমন আমরা ব্র্যাককে যদি দেখি, ব্র্যাক তাদের তো একটা মিশনকে বাস্তবায়ন করার লক্ষ্যেই সেবা দিয়ে যাচ্ছে। তো তারা সেবার সাথে সাথে মানুষের মস্তিষ্ককে, মানুষের চিন্তা ভাবনাকে পরিবর্তন করার জন্য একেবারে হতদরিদ্র পরিবারদের, মানে যেখানে থাকার জায়গা সেখানে গিয়েও তারা একটা ছোট্ট একটা কুড়ে ঘর ভাড়া নিয়েও শিক্ষা দিয়ে যাচ্ছে এবং তাদের ভাই শরীফুল মতবাদকে ইসলাম, আপনার মাইক্রোফোনটা মিউট করেন। জি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে আছি, আমরা দাওয়াতের ক্ষেত্রে এবং হচ্ছে যে আমাদের ইসলামটাকে সর্বস্তরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। এবং দুঃখজনক হলেও সত্য যে আমি ঢাকার কিছু শহরতলিতে যাওয়ার সুযোগ পেয়েছিলাম এবং বিভিন্ন মসজিদে নামাজ পড়ার সুযোগ হয়েছে। সেখানে গিয়েও দেখেছি যে সেটা ঢাকা শহরের ভিতরে থাকা সত্ত্বেও সেখানকার ইমামদের এবং মুয়াজ্জিনদের তেলাওয়াত পর্যন্ত শুদ্ধ নয়, এবং অনেক সময় তারা ওয়াজ করছেন, ইসলাম সম্পর্কে অনেক কিছু বলছেন যেটা পরিপূর্ণ সঠিক নয়। তো আমাদের মার্কেটিং, যদি বলি মার্কেটিং বলাটা আসলে সমীচীন না। তো মানে আমাদের দিনের প্রচার প্রসারটা অনেক কম, তাদের মাশাআল্লাহ, একটু বেশি, যার কারণে তাদের কাছ থেকেই আমরা গ্রহণ করছি, আমাদের ইসলামী ব্যক্তিদের কাছ থেকে গ্রহণ করছি না। ঠিক আছে, মাশাআল্লাহ ভালো বলেছেন আপনি।
আহ, এক হলো আমরা না জানা এবং এই বিষয়গুলোতে তারা গবেষণা করা এবং আমাদের প্রচার প্রচারণা না থাকা, মার্কেটিং বলেছে যেটা। ঠিক আছে, ভালো বলেছে। আর কি কেউ কিছু বলবেন? এই রহমতুল্লাহ ভাই লিখেছেন মুসলিমদের আলোচনা পর্যালোচনা না থাকার কারণ। হ্যাঁ, ভালো বলেছেন। এটাই আসলে বাস্তবতা। আসলে আমরা এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা বাদ দিয়ে আমরা মনে করছি দিনদারি হলো নামাজ রোজা নিয়ে থাকার নাম। এই সমস্ত মানে দুনিয়াবি কাজ কারবারে আমাদের ঢোকার দরকার নেই। আমরা আল্লাহ বিল্লাহ করি, জিকির তাসবিহ করি, বাস এটাই আমাদের কথা। তো তারপর আর কি কেউ কিছু বলবেন? উস্তাদ জি, জি বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমার কাছে একটু ব্যাপারটাকে অন্যরকম মনে হয়। অন্যরকম এই কারণে মনে হয় যে মুসলমানরা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখেনি বা আলাপ আলোচনা করেনি, ব্যাপারটা এমন মনে হয় না। কেউ কেউ করেছেন রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আলাপ আলোচনা, কিন্তু মুশকিল হলো যে সারা পৃথিবী ব্যাপী এই যে মুসলিম বিদ্বেষী মেন্টালিটির কারণে তাদেরকে কিন্তু সামনে আসার সুযোগ দেওয়া হয়নি বা তাদেরকে সামনে আনা হয়নি। আবার রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনা, রাষ্ট্রবিজ্ঞানের চ্যাপ্টারে যে আলোচনাগুলো, বিভিন্ন মনীষীর বক্তব্যগুলো যে সমস্ত জায়গায় তুলে ধরা হয়েছে, সে সমস্ত ক্ষেত্রে মুসলমান রাষ্ট্রবিজ্ঞানী বা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে তাদের যে ধারণা, মুসলমানদের যে ধারণা, এই ধারণাটাকে স্থান দেওয়া হয়নি। এটা একটা পরিকল্পিত কারণ আমার মনে হয় আর কি, যে পরিকল্পিত ভাবেই মুসলমানদেরকে অ্যাভয়েড করা হয়েছে। এটাও একটা কারণ। মুসলমানদের রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে একদম বক্তব্য নেই, ধারণা নেই, ব্যাপারটা এমন না, আমার বক্তব্য এটা। জি, হ্যাঁ, আপনি ভালো বলেছেন। আমরা আসলে নিকট অতীতের কথা বলেছি। মানে মাঝের একটা সময়, অতীতে আমাদের বড়দের, আমাদের মুসলিম মনীষীদের অসংখ্য লেখা আছে এবং আসলে এই নিকট অতীতেও অনেক লেখা তৈরি হয়েছে। মাঝের একটা সময় গ্যাপ গেছে। আর দ্বিতীয় যেটা বললেন সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। পশ্চিমা পুরো জ্ঞান জগতের ভিত্তি হলো আমাদের মুসলিমদের জ্ঞান চর্চা থেকে। স্পেন, কর্ডোভা, গ্রানাডা, পুরা মুসলিম বিশ্বই তখন জ্ঞান চর্চার ভিত্তি ছিল। ইউরোপের ওস্তাদ তারা। আমি একটু জি, একটু অ্যাড করি, সেটা হলো যে আমি এই যে নিকট অতীতের কথা আপনি যেটা বলছেন, আমরা জি, যদি ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের ভূমিকার কথা আলোচনা করতে যাই, তাহলে দারুল উলুম দেওবন্দের যে ভূমিকাটা আসবে, আপনি দেখবেন যে ওয়ার্ল্ডের কোনো ইতিহাসেই রাষ্ট্রবিজ্ঞানের কোনো চ্যাপ্টারেই কিন্তু এই জিনিসটাকে রাখা হয়নি। এক্স্যাক্টলি। তাহলে আমরা কি করে বলবো যে মুসলমানদের নিকট অতীতে কোনো ভূমিকা ছিল না? ব্যাপারটা না, কিন্তু এমন নয়। না, এটা এখানে জি আমি আপনি আসলে যে জিনিসটা বলতে চাই সেটা হলো ওনাদের কাজের ক্ষেত্রে ভূমিকা নেই সেটা আমি বলতে চাই না। বলতে চাই হলো যে ওনাদের এই না না, লেখালেখি তাদের করা। তাদের কিন্তু ওস্তাদ জি একটা দর্শন কিন্তু ছিল, তাদের আলাপ আলোচনা ছিল সেই জি, সময়ে। সেই যে মানে অল্প পরিসরে, মানে তখন তো পরিসরটা বৃহৎ ছিল না এবং জি, প্রচার প্রপাগান্ডাও কম ছিল। তো সেই কম পরিসরেই আমাদের আকাবিরেরা বা আমাদের মুরব্বীরা যে ভূমিকাটা রেখেছেন, যে লিখনীটা লিখেছেন, সেই লিখনির ভিত্তিতেই কিন্তু একটা আন্দোলন গড়ে উঠেছিল এই পাক ভারত উপমহাদেশে। আমরা যদি রাজনীতির ক্ষেত্রে এই আলোচনাটা করি, তাহলে দেখবো যে তাদের ভূমিকা এবং আলোচনা ছিল, কিন্তু সেই আলোচনাকে হাইড করে গেছে এটা ব্রিটিশ মেন্টালিটিটা। আমি আমার পাক ভারত এই রিজিয়নের আসপেক্টে আমি কথাটা বলছি। জি। হ্যাঁ, এটা তো একটা বাস্তবতা যে ইউরোপের পুরো জ্ঞান চর্চার ক্ষেত্রে তারা প্রত্যেকটা জায়গায়, যে জায়গাগুলোতেই তারা মুসলমানদের থেকে সরাসরি উপকৃত হয়েছে সেগুলোও তারা হাইড করে গেছে। মুসলমানদের অসংখ্য অগণিত হাজার হাজার কিতাব তারা ইংরেজিতে অনুবাদ করেছে, মূল লেখকের নাম বাদ দিয়ে যারা অনুবাদ করেছে তাদের নাম দিয়ে দিয়েছে। এটা তো একটা ব্যাপক মানে কাজ তারা করেছে। আর দ্বিতীয় যেটা বললেন যে তারা তাদের অবদানগুলোকে তুলে ধরেনি, এটাও ব্যাপকভাবে হয়েছে। আমাদের দুর্বলতার জায়গাটা যেটা ছিল সেটা হলো যে আমরা, তারা যেরকম ভাবে তাদের জিনিসটাকে প্রচার প্রসার করে তারা সেটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, আমরা সেই কাজটা করতে পারি। আমাদের এই যে মুসলিম দেশ, বাংলাদেশ, পাকিস্তান, এই জায়গাগুলোর বইগুলোতে আমরা কেন সেখানে মুসলমানদের কথাগুলো থাকবে? কেন সেখানে আল্লাহ রসুলের উদ্ধৃতি দিয়ে, সাহাবায়ে কেরামের উদ্ধৃতি দিয়ে যুগ যুগ ধরে যারা এই বিষয়ে বড় বড় বিভিন্ন অসংখ্য কিতাবাদি রচনা করেছেন সেইটার ভিত্তি করে কথা কেন থাকবে? আসলে এখানে থাকতো। ওই যে আমরা এই শিক্ষা ব্যবস্থাটা, বর্তমান জেনারেল শিক্ষা ব্যবস্থা পুরোটা তো আমরা নিয়েছি ব্রিটিশদের থেকে। সুতরাং অক্ষরে অক্ষরে আমরা তাদের অনুসরণ করেছি। তারা যেখানে যেভাবে বলে দিয়েছে আমরা তার থেকে আগাতে পারিনি। তারা বলে দিয়েছে যে অমুক অমুকের চিন্তাগুলো, আমরা সেই চিন্তাগুলো কি কপি পেস্ট করছি। আমরা এর আগে আমাদের কি ছিল, আমাদের
পূর্ববর্তীদের সেই জিনিসগুলোকে আমরা করতে পারিনি। আর আমরা যারা মুসলমান, আমরাও এর বিপরীতে এখন একদিকে যখন মুসলমানদের এই অবদানগুলোকে মানে স্তমিত করে দেওয়া বা এগুলোকে হাইড করার মেজাজ তৈরি হয়েছে, সেই জায়গাতে আমাদের দরকার ছিল যে আমরা এগুলো নিয়ে ব্যাপক চর্চা করব, এগুলো নিয়ে আমাদের ব্যাপক আলোচনা থাকবে, পুরা মানুষদের কাছে আমরা ব্যাপকভাবে এই আলোচনাগুলো নিয়ে পৌঁছে যাব, যাতে করে মানুষের মন মেজাজে এটা বসে যায় যে না, এটা তো ইসলামের ব্যাপার, এই ব্যাপারে তো ইসলামের অনেক কথা আছে, ইসলামের বড় বড় মনীষীদের তো এখন আমাদের পশ্চিমা জগৎ তো তাদের যে সকল বড় বড় বিজ্ঞানী, বড় বড় দার্শনিক যাদের কথা শোনায়, তারা তো এই অল্প কিছুদিন আগের, গত কয়েক শতকের মাত্র, তারা তো এর আগে যেতে পারে না। এর আগে তো তাদের ওইরকম নাই, প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, এই 2-4 জন অল্প কিছু মানুষ ছাড়া, তাদের গ্রিক দর্শন থেকে ধার করা ছাড়া তাদের কিন্তু আর কোনো কিছু। কিন্তু আমরা মুসলিম জাতি, আমাদের তো 1500 বছরের ইতিহাস, 1500 বছরের আমাদের জ্ঞান চর্চার ইতিহাস। আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, রাষ্ট্র করা নিয়ে, রাষ্ট্রের পলিসি নিয়ে যদি আপনি আলোচনা নিতে চান, আল্লাহ রসুলের হাদিস থেকে শুরু করে যুগে যুগে, প্রত্যেক যুগে অসংখ্য ওলামা একরামের ব্যাপারে লেখা বক্তব্য অনেক কিছু আছে যেগুলো আমরা পড়ি। আপনি আসিয়ারুস সাগীর আছে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি 189 তে, 189 হিজরি, তার মানে এই যে 7ম 8ম শতকের মানুষ উনি। তো আল্লাহ রসুলের ইন্তেকালের 179 বছর পরে ওনার ইন্তেকাল। তো তাহলে সেই সময়ে উনি বিরাট বিরাট রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রনীতি কি হবে সেগুলো নিয়ে কিতাব লিখে গেছেন। আমাদের বলি, আমাদের মাযহাবের প্রধান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ওনার সরাসরি ছাত্র যিনি ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, রাষ্ট্রের ট্যাক্স ব্যবস্থা কেমন হবে, রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, এগুলো নিয়ে কিতাব লিখেছেন। সেগুলো আছে, সেগুলো আমরা পড়ি মাদ্রাসায়। কিন্তু এইগুলোর মানে আমাদের মুসলিম উম্মার মধ্যে যে এগুলোর ব্যাপক চর্চা হওয়া এবং এই চর্চার ধাক্কায় এগুলো এখান থেকে গিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিস্থাপিত হওয়া, এই কাজটা হয় না। এটা হলো আমাদের এই গত শতাব্দীর আমাদের শূন্যতা। এটা হলো মূল সমস্যা আমাদের। তারা আমাদেরকে পিছনে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আমরাও সরে গেছি। কেউ যখন আপনি যখন ন্যায় পথে থাকবেন, তখন কেউ আপনাকে ধাক্কা দিলে আপনি খালি পিছনে পড়ে গেলে তো হবে না, আপনাকে এর চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে আপনাকে অগ্রসর হতে হবে এই জ্ঞানের জগতে কাজ করার জন্য। আমরা সেই কাজটা করতে পারি না। আমরা জ্ঞানের জগতে আমাদের যে ভিত্তিটা তৈরি করার দরকার, সেই কাজটা আমরা করতে পারি না। এটা ছিল আমাদের একটা ব্যর্থতা। আমি দেখছি হাসান মারুফ ভাই, আপনি কিছু বলতে চান? জি বলেন। জি হযরত, আমিও আপনার সাথে একমত এই কথাটাই, যে আমরা আসলে যুগের চাহিদাটাকে মনে হয় কোনো কারণে বুঝতে পারি নাই। মানে যখন আমাদের বিজ্ঞান নিয়ে গবেষণা করার কথা ছিল, ওই সময় আমরা এটাকে অবজ্ঞা করছি দুনিয়া দুনিয়া বলে, যে এটা একটা দুনিয়াবি ব্যাপার, এটা নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নাই, আমরা আখিরাত নিয়ে চিন্তা ফিকির করি। তো এই ব্যাপারটা ডিভাইডেশন হয়ে গেছে মনে হয় কোন এক কারণে। যেমন মনে করেন বর্তমান সিচুয়েশনে, বর্তমান পরিস্থিতিতে মিডিয়া কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। বর্তমান ওয়ার্ল্ডে মিডিয়া কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। এই কারণে একদম ভালো মানুষকে খারাপ বানায় ফেলে মিডিয়া, আবার একটা খারাপ মানুষকে ভালো করে তুলে ধরে মানুষের কাছে। তা আমাদের এরকম রিসেন্ট কিছু ঘটনা আমরা সবাই জানি, একটা নেককার মানুষ, তাকে পুরা দেশের কাছে মানে খারাপ করে তুলছে, হ্যাঁ, এবং এটা মানুষের কাছে গিলানো হয়েছে, মিডিয়ার মাধ্যমে এত প্রচার হয়েছে। কিন্তু এর বিপরীতে আমরা কি মিডিয়া দিয়ে এটাকে প্রোটেস্ট করতে পারছি? কেন পারি নাই? আমাদের বুদ্ধিভিত্তিক ভাবে আমরা আগাইতে পারি নাই। মিডিয়ার গুরুত্ব বা যুগের চাহিদা অনুযায়ী যে কোনো একটা ইকুইপমেন্টের যে একটা গুরুত্ব, ওই গুরুত্বটা আমরা সেইভাবে উপলব্ধি করতে পারি নাই যেভাবে উপলব্ধি করা দরকার ছিল। আপনি মিডিয়ার যে আগ্রাসন, এই আগ্রাসনটাকে ফেস করতে হলে আপনাকে মিডিয়াতেই দিয়েই ওইটাকে ফেস করতে হবে। কিন্তু আমরা কি ওই পরিমাণ পারি নাই। কেন পারি না? এটা আমার কাছে মনে হয়েছে যে আমরা ওইভাবে আমাদের তরবিয়তটা হয় নাই আর কি প্রপারলি, যে মিডিয়াও যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, জি, এটা নিয়ে আমাদের হয়তোবা ওই রকম কোনো ইয়া ছিল না আর কি, মানে কি বলে এটাকে, হ্যাঁ, যে আমাদের নেগলেক্ট নাই আমাদের আর কি। যেমন আলোচনা পর্যালোচনা বা এই এখনো, ব্যাপারে হ্যাঁ, জি এখনো কিন্তু ভূমিকা অনেক নেওয়া। জায়গাতে আমি দেখি যে মিডিয়া নিয়ে অনেকের একটু চুলকানি, যে ছবি দেখে কথা বলা বা ভিডিও কল কথা বলা বা মানে এরকম, এগুলো কিন্তু অ্যালার্জি আছে অনেক জায়গায়, আমি খেয়াল করি। কিন্তু এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে দরকার, এটা অনেকে উপলব্ধি করে আমরা না আর কি। জি, আমাদের এখন মতের কিছু ভিন্নতা, সেগুলো কোথাও কোথাও থাকবে, সেগুলো নিয়ে আমরা চিন্তা করব না। আমাদের প্রত্যেককে
আমরা যেটা মনে করি যে আমরা প্রত্যেকে আমরা কি করতে পারি এখন, যেমন এই যে আমরা কিছুক্ষণ আলোচনা করলাম যে আমরা পিছিয়ে থাকার ফলের পরিণাম, যাই হোক সেটা হলো জাস্ট আমরা নিজেদের মধ্যে একটু অনুভূতি তৈরি করার জন্য। মূল আমাদেরকে যেটা ভাবতে হবে সেটা হলো এখন আমরা কি করতে পারি। একটা সময় পর্যন্ত কিছু কম আর বেশি কোনো কিছু হয়েছে, কোনো কিছু হয় নাই, সেটা আমাদের একটা সফলতা ব্যর্থতা ছিল। কিন্তু আজকে এই যে আজকে 2024-এ যে নভেম্বর মাসের 3 তারিখে আজকে আমরা আলোচনা করছি, এই সময় আমি কি পদক্ষেপ নিচ্ছি, আজকে না হোক আগামী 10 বছরে আপনি, আগামী 5 বছরে, আগামী 1 বছরে আপনি পৃথিবীতে কি ভালো ইম্প্যাক্ট ফেলতে চাচ্ছেন, ভালো ইম্প্যাক্ট ফেলার মতো আপনার কাছে কি কি আছে, আপনার কি পরিকল্পনা আছে, সেই জিনিসটা হলো আমাদের দরকার। দেখেন আজকে আমরা মুসলমান, আমাদের জীবন আমরা মনে করছি ঠিক আছে আমি কামাই করছি, খাচ্ছি, নামাজের সময় নামাজ পড়লাম, জীবন তো শেষ হয়ে গেল। এটা জীবন শেষ না। একজন মুসলিম হিসেবে এটাতে আমাদের দায়িত্ব কখনোই শেষ হয় না। আমরা মুসলিম একটা উম্মাহ, আমরা কোনো মুসলিম কোনো একটা ছোট্ট কিছু না, পুরা পৃথিবীতে মুসলিম উম্মাহ ছড়িয়ে ছিটিয়ে আছে, বিশাল বড় উম্মত আমরা, তাই না? আমরা প্রায় 150 কোটির উপরে আমাদের জনসংখ্যা। এই 150 কোটি মানুষ আপনার সাথে আছে, আমরা সাথে আছে, আমরা একটা জায়গার অংশ। কিন্তু দুঃখজনক ভাবে এটা সত্য যে আমাদের মধ্যে সেই অনুভূতিটা নাই। আমার দায়িত্ব এই পুরো মুসলিম উম্মাহকে অগ্রসর করা, যাতে করে এই পৃথিবীর মধ্যে যে সকল অন্যায় অনাচার আছে, পৃথিবীর মধ্যে যে সকল জুলুম নির্যাতন আছে, সেই জুলুম নির্যাতনকে দূর করে একটা সুন্দর শান্তির পৃথিবী আমরা গড়তে পারি। এই দায়িত্ব মুসলমানদের, মুসলিম হিসাবে আমার আপনার সবার। কিন্তু আমরা সেই দায়িত্বটাকে নিজেদের দায়িত্ব মনে করছি না, এটা হলো আমাদের সমস্যা। তো আমাদেরকে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব ততটুকু আমাদেরকে চেষ্টা করতে হবে। একটু কম হোক আর বেশি হোক, কেউ হয়তো আওয়াজ ছড়াবে। যেমন আমরা যদি এখন ভাবি যে আমরা কথা বলে কি লাভ হবে, বাংলাদেশে কি আর ইসলামী রাষ্ট্র কোনোদিন কায়েম হবে না, এই চিন্তাটা একটা ভুল চিন্তা। বাংলাদেশে কি হবে না হবে সেটা আমাদের চিন্তার বিষয় না। আমাদের চিন্তা করা দরকার যে আমরা চেষ্টাটা করব, ফলাফল দিবেন আল্লাহ তাআলা, ফলাফল দেওয়ার মালিক আমরা, ফলাফল আল্লাহ দিবেন। আমাদের কাজ হলো চেষ্টা করা। আমরা চেষ্টা করে যাব, ফলাফল আল্লাহ তাআলা দিবেন। তো তো এই জন্য আমি মনে করি যে আমাদের সবার চেষ্টা করা উচিত। আপনাদের কাছে আমি যেহেতু প্রসঙ্গক্রমে আসলো, ছোট্ট করে একটু জানতে চাই, আচ্ছা আপনাদের কার কাছে কি মনে হয় যে আমরা আসলে কি কি করতে পারি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে, আমরা যদি টার্গেট নিই যে আমরা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা দরকার, আমরা কে কি করতে পারি নিজের জায়গা থেকে, বা কালকে কি করতে পারি, পরশু কি করতে পারি, আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা কে কি করতে পারি, একটু বলেন তো দেখি। অনেক সময় আমরা দূরের প্ল্যান নেই যে 1 বছর পরে করতে পারবো, যেটা 5 বছর পরে, তো ওটাতে তো আসলে বাস্তবমুখী কিছু হয়। প্ল্যান, অ্যাকশন প্ল্যান এমন হওয়া উচিত যেটা সুনির্দিষ্ট হয় এবং যেটা বাস্তবায়ন যোগ্য হয়। তো সেই হিসাবে যদি আমি একটু আপনাদের কাছে জানতে চাই যে অ্যাকশন প্ল্যানটা কি হওয়া উচিত, আপনার প্রথম পদক্ষেপ কে কি হওয়া উচিত বলে মনে করেন, বলেন। ওয়েলকাম জি বলেন। জি, তো আমার মতে বর্তমানে আমার ক্ষুদ্র মেধায় যেটা মনে হচ্ছে যে বর্তমানে প্রথমত আমরা গণজাগরণ সৃষ্টি করতে পারি। এই যেমন আপনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, কোর্সের ব্যবস্থা করেছেন, এই বিষয়ে আমরা ব্যাপক আলোচনা করতে পারি এবং জনসচেতনতা সৃষ্টি করতে পারি। এবং পরবর্তীতে যে আমাদের নির্বাচন আসছে, এই নির্বাচনে হক্কানি আলেমদের তৈরি এবং যাতে আচ্ছা, যোগ্য মনে হয় আমি এরকম দলকে একটু আপনার মনোনয়ন সাথে করতে পারি। একটু যোগ করি। আমরা পরবর্তীতে যেটা, আমি এখন এই মুহূর্তে ওইগুলো শুনতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে আগামী 1 সপ্তাহের মধ্যে আপনি কি করতে পারেন, এমন কিছু যদি বলেন। আগামী 1 এর সপ্তাহের মধ্যে মধ্যে আপনি এমন কি করতে পারেন যেটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে একেবারে ন্যূনতম হলেও কোনো একটা জায়গার ক্ষেত্রে হলেও একটু হলেও সহযোগিতা হয়। সেটা হচ্ছে জনমনে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব তুলে ধরার আচ্ছা, চেষ্টা করতে জনমনে পারি। বলতে আপনার পরিচিত এমন কারা আছে যাদের সাথে আপনি এই বিষয়ে কথা বলতে পারেন, বলেন তো। যেমন বন্ধু বান্ধব এবং আপনার বন্ধু বান্ধব। সমবয়সী, হ্যাঁ, সমবয়সী। আপনি কি এখন আহ, পড়াশোনা করেন নাকি জব ব্যবসায় আছেন? জি, আমি গত বছর বসুন্ধরা মাদ্রাসা থেকে দাওরা ফারেক করেছি। আর এখন তাহলে এবছর আপনি কি করছেন, খেদমতে না? এবছর এবছর ইফতার পড়ছিলাম, পাশাপাশি একটা ব্যবসায় ইসলামপুরে আচ্ছা কাপড়ের ঠিক ব্যবসায় আছে। যুক্ত হয়েছে।
বা আপনি পড়াশোনা ব্যবসা চালিয়ে যাচ্ছেন, তাহলে আপনার পরিচিত যে সার্কেলটা আছে আপনি এটাকে একটা চিহ্নিত করতে পারেন যে তাদের সাথে আমি ঠিক আছে আগামী এক সপ্তাহের মধ্যে আমি আমার সাথী আপনার সাথে যারা পড়াশোনা করছে, ব্যবসায়িক সূত্রে আপনার সাথে যাদের পরিচয় আছে তাদের সাথে আমি এই বিষয়ে প্রাথমিক হলেও কিছু কথা বলতে পারি। তাহলে এটা কিন্তু একটা কাজ হলো, তাই না? জি এটা কিন্তু একটা অনেক বড় একটা কাজ হলো। 1 থেকে 2, 2 থেকে আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। একবার এক রাজা তো ওনার কাছে ভিক্ষা চাইতে এসেছে, তো মন্ত্রী বা আরো বিভিন্ন মন্ত্রী তারা তাকে তাড়িয়ে দিয়েছে, বলছে হ্যাঁ তুমি ভিক্ষা নিবা, তো যে রাজার দরবারে এখানে তুমি এসেছো। তো সে চলে যাচ্ছে, পরে রাজা এটা খবর শুনতে পেয়ে তখন তাকে ডেকে পাঠিয়েছে, ডেকে পাঠিয়ে বলেছে যে ঠিক আছে তো রাজার কাছে এসেছো, তুমি কেন খালি হাতে ফিরে যাবা, বলো তুমি কি চাও, তুমি যা চাও তোমাকে সেটাই দিবে। তো তো বলছে যে আমি যা চাই সেটা দিবেন। বললো যে হ্যাঁ। বললো যে ঠিক আছে তুমি তাহলে একটা কাজ করো, তাহলে আপনি আমাকে একটা কাজ করেন যে দাবার যে ছক আছে আমরা জানি সেখানে 64টা ঘর থাকে, তাই না? যে আপনি প্রত্যেক ঘরে আমাকে প্রথম ঘরে যা দিবেন দ্বিতীয় ঘরে তার দ্বিগুণ দিবেন। তাহলে প্রথম ঘরে একটা চাল, দ্বিতীয় ঘরে 2টা চাল, তৃতীয় ঘরে 4টা চাল, চতুর্থ ঘরে 8টা চাল, এরকম করে চাল দিবেন। রাজা বলে এটা একটা কিছু চাইলা তুমি, এটা কোনো দেওয়ার মতো জিনিস হইলো? আপনারা একটু অনুমান করেন তো এইভাবে যদি 64 ঘর পূরণ করতে হয় তাহলে শেষ পর্যন্ত কত বস্তা বা কতটুকু চাল লাগতে পারে? এটা প্রায় 100 কোটিও পার হয়ে যাবে। 100 পার হয়ে যাবে। আচ্ছা, এটা এমন পরিমাণে হবে পার হয়ে যাবে। এই পরিমাণে চাল পৃথিবীতেই নাই। হয়তো পৃথিবীতেই না, আমি ওই কথাটা বলবো না, কিন্তু ওই গল্পটা এমন ছিল যে সেই সময় রাজা তার ভান্ডারের সমস্ত চাল দেওয়ার পরেও তার ওই চাল শেষ হয়নি। আমরা একদিন হিসাব করেছিলাম, আমরা মানে 30-32 ঘর যাওয়ার পরেই দেখি যে এটা মানে হাজার হাজার না লাখ লাখ বস্তা হয়ে গেছে। এরপরে যে হারে বাড়বে মানে সেই ভাড়াটা তো আসলে মানে কল্পনা করা মুশকিল, লাখ লাখ বস্তা হয়ে যায়। বুঝতে পেরেছেন? তো এই কথাটা কেন বললাম, আদর্শকে যদি ছড়ানো যায়, যেমন আপনি হয়তো ভাবছেন যে আমি তো মাত্র 2 জনের সাথে কথা বললাম, কিন্তু আপনি যে 2 জন, সেই 2 জন যদি আরো 2 জনকে বলে, সেই 2 জন যদি আরো 2 জনকে বলে, অর্ধেকও যদি চেইনটা চালু থাকে তাহলে এটা যে বিপুল পরিমাণ বিপ্লব ঘটবে, সেই বিপ্লবটা আসলে বিরাট বড় একটা ব্যাপার। এই জন্য এই প্রথম অবদানটাকে কখনো ছোট করার বিষয় না, আমাদেরকে এই জন্য এই ছোট্ট আকারে আমাদেরকে কাজটা করতে হবে। আমি এই জন্যই আপনাদের কাছ থেকে একটু অ্যাকশন প্ল্যান জানতে চাচ্ছি আরো কয়েকজন থেকে, যে আপনারা যদি একটু বলেন যে আপনি এমন কি করতে পারেন আগামী এক সপ্তাহের মধ্যে। হ্যাঁ, এই শাহিন সৈকত ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি, আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে ইসলামী রাষ্ট্র এবং রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত ধারণা জি, এটা সাধারণের মধ্যে ওইভাবে প্রচলিত নেই। এটার এক ধরনের আমাদের মধ্যে শূন্যতা তৈরি করেছে, এক। দ্বিতীয়ত হলো এই শূন্যতা পূরণের জন্যে আমরা আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিব। আমি সেদিকে যাব না, সেটা একটা ভিন্ন আলোচনা। আপনি সংক্ষিপ্ত পরিসরে যেটা মানে আমার শর্ট টার্ম অ্যাক্টিভিটিসটা কি হবে, আমি আগামীকালকে কি করব, আমি জি, পরশু কি করব, এই জাতীয় চিন্তায় যদি আসি, তাহলে আমার যেটা মনে হয় সেক্ষেত্রে যে সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার সবচাইতে ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে ইউনিয়ন পরিষদ। আর ইউনিয়ন পরিষদের সবচাইতে ছোট পয়েন্ট হচ্ছে আপনার ওয়ার্ড। জি, এখন আমার এর প্রত্যেকটা ক্ষেত্রে আমার একজন ভালো মানুষ দরকার ওস্তাদজি। এই যে আমরা যারা রাজনীতি বিমুখ হয়ে মসজিদে বা মাদ্রাসায় বা খানকায় বা অন্যান্য জায়গায় যে খেদমতে দিনের খেদমতে আমরা বসে আছি, আমার মনে হয় যে এই মানুষগুলোকে আহ, এখানে নিয়ে আসা দরকার, বাইরে নিয়ে আসা দরকার। এই জন্য আমার প্ল্যানটা হলো যে আমি আগামীকালকে যে কাজটা করতে পারি সেটা হলো আমি আমার ওয়ার্ড কেন্দ্রিক চিন্তা করে অথবা ইউনিয়ন কেন্দ্রিক চিন্তা করে যে মানুষটা সবচেয়ে ভালো এবং ওইখানে ভূমিকা রাখতে পারেন তাকে পরবর্তী নির্বাচনের জন্য উদ্বুদ্ধ করা। মাশাআল্লাহ ভালো বলেছেন। ভাই বলেছেন আমাদের ওই পাশে অনেকে আছেন, তো সেজন্য আমি আপনার কথাটা বলি। আপনি বলেছেন যে আপনার প্রথম অ্যাকশন প্ল্যানটা এটা হতে পারে আপনার ওয়ার্ড বা ইউনিয়নের সবচেয়ে ভালো মানুষটা যেন নির্বাচিত হয় সেটার জন্য চেষ্টা করা। বাস্তব, খুবই বাস্তব কথা বলেছেন, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। এটাও মানে একটা পর্যায় জি, পর্যন্ত। চেষ্টা মানে আমি আমি না আমি বলছি যে তাকে নির্বাচনে আনা জি, মানে
তাকে নির্বাচনে আনতে হবে। এখন ঘটনা হলো যে আপনি আছেন, আপনি পৌরসভায় আছেন, আপনি জেলা পরিষদে আছেন, অথবা আপনি একটা ডিস্ট্রিক্টে বসবাস করেন, আপনি যদি এমপি ক্যান্ডিডেট হিসেবে না আসেন তাহলে তো আমি ভালো মানুষটাকে পাচ্ছি না। এই যে আপনাকে আনার ক্ষেত্রে আমার যে চেষ্টাটা, আমি এই চেষ্টা, জি জি জি, আমি এটাকেই বলি, খুব ভালো যে বলেছেন। তাদের সাথে আলোচনা করা দরকার। জি, হ্যাঁ, আরো বলেন। আমি দেখছি খলিল ভাই বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার একটু ক্ষুদ্র প্ল্যানে একটা আসছিল যে প্রত্যেক মসজিদে মসজিদে আমার যতটুকু আয়ত্তে আছে বন্ধু বান্ধব, প্রত্যেক মসজিদে যদি আগামী না এই গেছে জুমা আমি আলোচনা করছি কয়েক মসজিদে ইমামের সাথে, যে প্রত্যেক মসজিদের শরীয়হ বিধানের ফায়দা আর লস এটা যদি তুলে ধরা হয় বর্তমান সমাজ দিয়া, উপমা দিয়া, তাহলে আমার খেয়াল যে প্রতি 6 মাসের মধ্যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট পাল্টাই যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনার এটাও ভালো বলেছেন। তবে আমাদেরকে এই জিনিসগুলোই আরো বাইরে যায়, আমি সোশ্যাল মিডিয়া এরকম চিন্তা করতেছি এরকম অ্যাডভার্টাইজ করার জন্য। এই জিনিসগুলোকে ধরে রাখতে হবে। আপনি যেমন ধরেন একদিন করলেন, পরে আর করলেন না, তাহলে হবে না। আপনি যদি ধরে রাখেন চেষ্টাটা, তাহলে দেখবেন এক সময় না এক সময় সেটা বড় একটা ছোট্ট জিনিসও অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, রুহুল আমিন ভাই বলেন। রুহুল আমিন ভাই শুনছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসগুলো বুঝতে পারলাম যে আমরা প্রত্যেকে কিন্তু, আপনাদের কথা থেকে বোঝা গেল যে আপনারা প্রত্যেকেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, সেই সুযোগ আমাদেরও আছে। তো এবং আমি এই কথাটাই বলবো যে আমাদের এই চেষ্টাটাই করা উচিত যে আমরা যেন আমাদের জায়গা থেকে ভূমিকা পালন করতে পারি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। জি, বলেন। আচ্ছা, ঠিক আছে, আমরা আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম- ভাই, জি বলেন। জি আমি একটু বলতে চাই, বিষয় হচ্ছে যে আমাদেরকে অন্যতম একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে মানুষের ভেতরে আসলে আমাদের এই যেই বিচার ব্যবস্থা বলেন, রাষ্ট্র ব্যবস্থা যেভাবে পরিচালিত হচ্ছে, মানুষের ভেতরে প্রচলিত ধ্যান ধারণাই রয়ে গেছে যে এই বিচার ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা দিয়েই আসলে সমাধান সম্ভব যদি আইনের সঠিক প্রয়োগ হয়। আসলে মানুষের ভেতরে একটা বিষয় বোঝাইতে হবে যে শরিয়া ব্যতীত, মানে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে সেই আল্লাহর আইন ব্যতীত আসলে মানুষের জীবনের মুক্তি সম্ভব না। এই বিষয়টা যত বেশি মানুষকে বোঝানো সম্ভব হবে তত বেশি ইসলামপন্থী মানুষ তৈরি হবে, ইসলামের দিকে মানুষ ঝুঁকবে। এখন অবস্থা এমন যে ভালো মানুষ ভোটে দাঁড়ালেও পাশ করে না। কি জন্য? কারণ তাদের ওই জনগণের ভেতরে সেই সম্পৃক্ততা নাই, বা তারা যে নেতৃত্বে আসলে ভালো কিছু করতে পারবে এই আশা আকাঙ্ক্ষাটা মানুষের আসলে তৈরি হয় নাই। এই বিষয়টা নিয়ে আমরা কাজ করতে পারি আর কি, যে শরিয়া হচ্ছে সকল সমস্যার সমাধান, এই বিষয়টা মানুষকে বোঝাতে হবে। যাক, মাশাআল্লাহ, ভালো। ঠিক আছে, মাশাআল্লাহ। সময়ও মোটামুটি অনেক হয়ে এসেছে, আমরা তাহলে শেষ পর্যায়ে যাই। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবারও কথা হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আজকের এই পুরো ক্লাসে আমরা মৌলিকভাবে যে জিনিসটা আলোচনা করলাম যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা প্রত্যেকেই কিছু করতে পারি। আমাদের প্রত্যেকেরই কিছু করার সামর্থ্য আছে, এক একজন এক একভাবে করতে পারি। তো আমরা এই ক্লাস থেকে এই ওয়াদাটা আমরা করি, এই ইচ্ছাটা আমরা করি, এই নিয়তটা আমরা করি যে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আমাদের সাধ্যমতো চেষ্টাটা করব। তো আমরা যদি প্রত্যেকেই আমাদের সাধ্যমতো চেষ্টাটা করি তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হইতে পারবো ইনশাআল্লাহ। আজকে না হোক, কোনো কিছুরই আসলে যদি আমরা দ্রুত ফলাফল চাই তাহলে হবে না, সময় দিতে হবে। যে কোনো কিছুর সময় লাগে। আজকেই সবকিছু হয়ে যাবে এটা জরুরি না, আরো 10 বছর পরে হবে, 20 বছর পরে হবে, হয় না হয় 50 বছর পরে হবে। আফগানিস্তানের মধ্যে দেখেন, তারা দীর্ঘ সময় তারা যুদ্ধের পর যুদ্ধ করে আজকে তারা এই জায়গায় এসেছে। যারা যুদ্ধ করেছে তারা যুদ্ধ করে শাহাদত বরণ করেছে, এমন তো হাজারো লাখও হয়তো হবে যুদ্ধ করে শাহাদত বরণ করে ফেলেছে। বাস, তারা দুনিয়াতে এটা দেখে যেতে পারেন না, তাই না? তাদের পরবর্তীরা ফলাফল ভোগ করছেন, কিন্তু তারা আল্লাহর কাছে তাদের বড় প্রতিদান পেয়ে গেছে। তো আমরাও যে এই যে এখন আমরা চেষ্টা করছি, আপনি চেষ্টা করবেন, আমি চেষ্টা করব, ফলাফল কি হবে আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা করে যাব আর আল্লাহর কাছে আমরা প্রতিদান পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই নিয়তে আপনি যে চেষ্টাটাই করবেন সেই চেষ্টাটার মধ্যেই অনেক বড় সওয়াব হবে ইনশাআল্লাহ।
তো এই জন্য আমরা সেই চেষ্টাটা করব, এটা আমাদের দায়িত্ব। আর হলো আমরা যে যা পারি সেই ক্ষেত্রে আমরা আদর্শটাকে ছড়িয়ে দিব, এই আওয়াজটাকে ছড়িয়ে দিব যে হ্যাঁ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আমাদের পড়াশোনা হওয়া দরকার। আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে থাকলে সেখানে এই বিষয়ে পাঠচক্র করেন, মাদ্রাসায় হলে আপনি মাদ্রাসায় আপনার সাথীদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে, শিক্ষকদেরকে নিয়ে, সহকর্মীদেরকে নিয়ে আপনি পাঠচক্র করেন, তাদেরকে নিয়ে আলোচনা করেন, তাদের মধ্যে এই মেন্টালিটিটা তৈরি হোক। আপনি একটা মসজিদের ইমাম হলে মুসল্লিদেরকে নিয়ে এই বিষয়গুলোতে আলোচনা করেন, স্বাভাবিক জুমার আলোচনার পরেও বাড়তি সময়েও আলোচনা করেন। এইভাবে আপনি চেষ্টাটা করে যেতে থাকেন, তাহলেই দেখবেন ইনশাআল্লাহ আপনার ধীরে ধীরে আপনি একসময় পৌঁছে যেতে পারবেন ইনশাআল্লাহ। একসময় আপনার এই চেষ্টা থেকে ভালো কোনো ফলাফল বের হয়ে আসবে ইনশাআল্লাহ। হয়তো এখান থেকে এমন কোনো মানুষ বের হয়ে আসবে, যেই মানুষটা হয়তো আপনি যা করেছেন তার চেয়ে 50 গুণ বড় কোনো সফলতা সে অর্জন করে আনবে, তাই না? তো এই জন্য আমরা এই শিক্ষাটা, এই আদর্শটা, এই চিন্তাটা আমরা আজকে এখান থেকে আমরা ধারণ করার চেষ্টা করি। তারপরে ইনশাআল্লাহ আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের মূল আলোচনা আজকে এখানেই শেষ। আপনারা জানেন আমাদের এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কোর্স, আমাদের এটা আসসালাম একাডেমির উদ্যোগে। আমরা আগে থেকেও বলেছি যে এই কোর্সটা আমাদের একটা আবেগের জায়গা থেকে করা আমাদের একটা কোর্স। আমরা চাই যে ব্যাপক প্রসার হোক ইসলামী খেলাফা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সেটার জন্যই আমরা আসলে এই কোর্সটার জন্য করেছি। এই কোর্সটার জন্য আমরা ব্যাপক প্রচারণা করেছি। প্রায় 2500 মানুষ আমাদের এই কোর্সের ফ্রি ক্লাসে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন। যদিও এটা একটু দুঃখজনক যে 2500 মানুষের মধ্যে হয়তো 25 জন আমরা ক্লাসে আছি, 100 ভাগের 1 ভাগ। তো এটাও একটা আমাদের দুর্বলতার জায়গা যে আমাদের জজবাগুলো খুব সীমিত সময়ের জন্য হয়। যারা অংশগ্রহণ করেছেন তারা তো অবশ্যই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহী বলেই তারা রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু তারা হয়তো ব্যস্ততায় এমনি সেমনে তারা সুযোগ করতে পারেন নাই। অন্তত 250 জনও যদি হতো তাও তো আমরা বুঝতাম যে 1% হয়েছে। এখন তো যা হয়েছে সেটা কত 1% এরকম। তো এইটা হলো, তো এই জন্য আমাদের আবেগ যেরকম আছে, আবেগটাকে যেরকম আমরা কাজে লাগাই, ঠিক একই রকম ভাবে আমাদেরকে এর পাশাপাশি আমরা যেন বাস্তবিক অর্থে এই বিষয়ে জানাশোনার চেষ্টা করি। পড়াশোনা ছাড়া কোনো বিষয়ে প্রপার নলেজ ছাড়া আসলে যে কোনো কাজ করা হলে সেই কাজ লাভের চেয়ে ক্ষতি করবে বেশি। আপনি একটা মেশিন, সেই মেশিনের ব্যবহার আপনি জানেন না। ধরেন আপনি একটা গাড়ি, আপনি গাড়ি চালাতে জানেন না, আপনি যদি সেই গাড়ি নিয়ে ছুটেন তাহলে সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, তাই না? আপনি একটা মেশিন আপনি চালাতে জানেন না, তখন আপনি সেই মেশিন যদি চালানো শুরু করেন তাহলে সেটা অ্যাক্সিডেন্ট, তাহলে সেটা মানে লাভের চেয়ে ক্ষতি করবে। কম্পিউটার যে চালাতে জানে না, সে কম্পিউটার চালাতে গেলে সে হয়তো গুরুত্বপূর্ণ অনেক ফাইল ডিলিট করে ফেলবে, কম্পিউটারের মধ্যে এমন কিছু করে ফেলবে যেটার কারণে কম্পিউটারের আরো ক্ষতি হয়ে গেল। এই জন্য আপনি যে কোনো বিষয়ে কাজ করতে গেলে আগে সঠিক নলেজ লাগবে, আর সেই সঠিক নলেজটা নির্ভরযোগ্য ব্যক্তিদের কাছ থেকে শিখতে হবে, জানতে হবে। শুধু শুধু বই পড়ে আসলে সবকিছু হয় না। বই পড়ে কিছু তথ্য জানা যায়, কিন্তু বই পড়লে এই যে চিন্তার বিনিময়, যে দেখেন আমরা লাইভ ক্লাসে আমরা যেভাবে চিন্তার বিনিময় করতে পারছি, আমরা পরস্পর একজন আরেকজনের চিন্তাধারার সাথে পরিচিত হতে পারছি, সেই চিন্তাধারাটা শেয়ার করছি, সেটা নিয়ে পর্যালোচনা করতে পারছি, এর দ্বারা আমাদের মধ্যে বুঝ তৈরি হচ্ছে, আমাদের চিন্তায় কারো কোনো ভুল থাকলে সেটা সংশোধিত হচ্ছে। এই জিনিসটা হলো আমাদের এই কোর্স এবং এইখানে শিক্ষা গ্রহণ করার লাভ। তো এই জন্য আমি অনুরোধ করব, আমাদের হয়তো আরেকটা ক্লাস, আমরা সর্বোচ্চ আমাদের তো 5টা ক্লাস আজকে, যদিও 5ম ক্লাস, এরপর আমরা আরেকটা ক্লাস ফ্রি করা যায় কিনা সেটা আমরা ভাবছি। ওইটাই হবে আমাদের সর্বশেষ। সেটা হতেও পারে, অথবা হয়তো আমাদের পরবর্তী ক্লাস থেকে পেইড ক্লাস শুরু হয়ে যেতে পারে। এই তো এই জন্য আপনাদের কেউ যদি এখনো যদি অংশগ্রহণ করার ইচ্ছা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই দ্রুত অংশগ্রহণ করতে পারেন। আমরা আশা করি যে আপনারা এই কোর্স থেকে অনেক বেশি উপকৃত হবেন। দু একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আমি একটু কথা বলি সংক্ষেপে। একজন জানতে চেয়েছেন যে ইসলামী দলগুলোতে যোগ দেওয়া যাবে কিনা। অবশ্যই যাবে, সমস্যা কি আছে? যাদের আদর্শ চিন্তা ভাবনা ঠিক আছে এমন দলে যুক্ত হতে হবে। ম্যাকিয়াভেলির দর্শন হলো রাষ্ট্রের প্রয়োজনে ধর্মকে হাতিয়ার হিসেবেও ব্যবহার করা বৈধ। যাই হোক, এটা আপনি বলেছেন, আমার
তার বিষয়ে যদিও জানা নাই, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা বৈধ, এই চিন্তাগুলো তো আসলে ইসলামী চিন্তা। রাষ্ট্র তার প্রয়োজনে ধর্মকে ব্যবহার করবে, এটা কেমন কথা হলো? রাষ্ট্র তো ধর্মের অনুগত, রাষ্ট্র তো দিন, ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই রাষ্ট্রের। রাষ্ট্র তো ইসলামের, ইসলাম বলবো কি, আমি আল্লাহর বলি, রাষ্ট্র আল্লাহর অনুগত হয়ে কাজ করবে। তো সুতরাং সে আল্লাহর হুকুমকে সে তার স্বার্থের জন্য ব্যবহার করার তো কোনো অপশনই আসে না, তাই না? হ্যাঁ, রাষ্ট্র যখন আল্লাহর হুকুম মতো চলবে তখন এর অটোমেটিক সে এটার বেনিফিট পাবে। রাষ্ট্র যখন আল্লাহর হুকুম মতো চলবে তখন সে রাষ্ট্রের, এই রাষ্ট্রের যারা অধিবাসী আছে তাদেরকে নিয়ন্ত্রণ করা তো সহজ হবে। আল্লাহ রসুলের জমানায় মানুষ নিজে অন্যায় করে এসে আল্লাহ রসুলের কাছে তওবা করত, তাই না? স্বেচ্ছায় সে অন্যায়। তো একটা সমাজের মধ্যে যখন দিন এবং ধর্ম, আসলে তো আমরা দিন ইসলামকে ধর্ম বলে আখ্যা দিতে, ধর্ম বলতে চাই না, আমরা দিন বলতে চাই। কারণ ধর্মের বর্তমান পাশ্চাত্য ব্যাখ্যা অনুসারে ধর্মের কিছু ক্রাইটেরিয়া আছে, তো সেই ক্রাইটেরিয়া, ইসলাম তো সেই ক্রাইটেরিয়া অনুসারে না, ইসলাম সেই ক্রাইটেরিয়ার সাথে মিলবে না, ইসলাম এর চেয়েও আরো অনেক ঊর্ধ্বের ব্যাপার। তো সেটা আমরা হয়তো কখনো সুযোগ হলে আলোচনা করবো, যে পশ্চিমা রাষ্ট্র যেটাকে ধর্ম বলে আর ইসলাম যেটাকে দিন বলে, এই দুয়ের পার্থক্য কি, সেটা একটা ভিন্ন আলোচনা। তো তো এই জন্য এই কথা আমরা কোনোভাবেই এই দর্শনের সাথে একমত হতে পারি না। এরপরে জামাত, চরমোনাই, ইসলামী ফ্রন্ট ইত্যাদিকে ভোট দেওয়া যাবে কিনা? অবশ্যই এদের মধ্যে থেকে যেখানে আপনি যাকে ভালো মনে করবেন দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, এক ভাই জানতে চেয়েছেন যে প্রসিদ্ধ বক্তাদেরকে এই বিষয়ে বক্তব্য অবশ্যই করা উচিত, যাদের যেভাবে পরিচয় আছে বলা উচিত। মূল ক্লাস কবে থেকে শুরু? আসলে এগুলো তো সবই মূল ক্লাস, তাই না? আমাদের এগুলো তো মূল ক্লাসই, আমরা তো ধারাবাহিক ক্লাস চলছে। হ্যাঁ, যারা পেইড অংশগ্রহণ করেছেন তারা তো একবারে শেষ পর্যন্ত, আর যারা ফ্রি তারা 5টা ক্লাস আমার ঘোষণা ছিল যে ফ্রি হবে, তো সেই হিসাব মতো আজকের এটা আমাদের 5ম ক্লাস ছিল। তো এই, এরপরে জানতে চেয়েছেন পিডিএফ দেওয়া হবে কিনা। যে পিডিএফ এবং ক্লাস রেকর্ড সবকিছুই আপনাদের লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। আমাদের টেলিগ্রাম গ্রুপে সব সাজানো আছে, কিছুদিনের মধ্যে আমরা সেগুলো ওয়েবসাইটেও সেগুলো সাজিয়ে দিব, এবং ওয়েবসাইটেও সেগুলো সুন্দরভাবে গোছানো থাকবে। এবং আমাদের অ্যাপ তৈরি হচ্ছে আসসালাম একাডেমি, সেই অ্যাপের মাধ্যমেও ইনশাআল্লাহ সেই জিনিসগুলোকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এই তো, এরপরে একজন জানতে চেয়েছেন ইসলামে কি গণতন্ত্র আছে কিনা। গণতন্ত্র একটা চিন্তাধারা, ইসলাম আরেকটা চিন্তাধারা। ইসলামের মধ্যে গণতন্ত্র ঢোকানোর তো কোনো, মানে এটা তো এক মানুষের মধ্যে তো আরেক মানুষকে ঢোকানো যায় না, তাই না? আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, আমি আপনার মধ্যে ঢুকতে পারি না, আপনি আমার মধ্যে ঢুকতে পারেন না, তাই না? আমার সত্তা ভিন্ন, আপনার সত্তা ভিন্ন। ইসলাম ভিন্ন, গণতন্ত্র ভিন্ন। গণতন্ত্রের যে সকল মূলনীতি আছে সেগুলোর মধ্যে কিছু ইসলাম সমর্থন করে, কিছু ইসলামের দৃষ্টিতে সেখানে আপত্তিকর কিছু নাই, কিছু জিনিসের মধ্যে আপত্তিকর আছে। এই তো সেগুলো বিস্তারিত ব্যাখ্যা যখন আসবে তখন আমাদের সামনে সেই বিষয়গুলো আসবে ইনশাআল্লাহ। শেয়ার বাজারের ক্রয় বিক্রয়ে কি সুদ হবে কিনা জানতে চেয়েছে। সেখানে তো সুদ না, সেখানে অন্য আরো বিভিন্ন ব্যাপার আছে। শেয়ার বাজারে লেনদেন করা যাবে না। শেয়ার বাজারের লেনদেন, এটা মানে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও আসলে খুব অল্প মানুষের জন্যই, যারা খুব বেশি চালাক তারা ছাড়া বাকি সবার জন্য, কারোর জন্য এটা কোনো মানে সঠিক কোনো লেনদেন, মানে এবং এখান থেকে প্রফিট করতে পারে খুব কম মানুষ। আর শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা বৈধও না, এটা আপত্তিকর। এই জন্য কোনো কারণেই শেয়ার বাজারে আপনার লেনদেন করার সুযোগ নেই। আচ্ছা, এরপরে ভাই জানতে চেয়েছেন জিহাদ কাকে বলে, কখন জিহাদ ফরজ হয়। এগুলো আলোচনার সামনে আসবে, আমরা তো একটা একটা করে যেতে হবে। হুটহাট যে কোনো কিছু আলোচনা করলে কোনো আলোচনা ক্লিয়ার হবে না। আমরা যে আলোচনাটা করছি সেটাকে ক্লিয়ার করে সামনে যাওয়ার চেষ্টা করছি। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে দেখেন, আমরা এই কোর্সের জন্য ফি যেটা নির্ধারণ করেছি সেটা খুবই সামান্য। হ্যাঁ, সামান্য এই অর্থে, বাস্তবিক অর্থে সামান্য, যে দেখেন আমরা এই কোর্সের শুধু প্রচারণার জন্য, দেখেন আপনারা এখানে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অল্প কেউ হয়তো আমাদের আগে কোনো কোর্সের মাধ্যমে এসেছে, বাকি এর বাইরে আমরা যে ব্যাপক প্রচার করেছি সেখানে আমাদের শুধুমাত্র প্রচারণার জন্যই, শুধু অন্য সমস্ত খরচ বাদ, শুধু প্রচারণার জন্য আমাদের প্রায় 30,000 টাকা খরচ হয়েছে।
30,000 প্রচারণার জন্য। আমরা এটার জন্য অনেক বেশি করে করেছি, শুধু এই আবেগ থেকে যে বেশি মানুষ যেন আমাদের এই জায়গাটাতে আসে, বেশি মানুষ যেন অন্তত যারা ফ্রি ক্লাস করবে, ফ্রি ক্লাস করলেও তার মধ্যে যদি এই 5টা ক্লাসেও যদি তার মধ্যে এই চেতনাটুকু আসে, সেটাও যথেষ্ট। এভারেজ আমরা সাধারণত 3টা ক্লাস ফ্রি করি, ফ্রি ঘোষণা দিই আমাদের কোর্সগুলো, এটা থেকে আমরা 5টা দিয়েছি। এটা হলো ওই আবেগ থেকেই যে ঠিক আছে, কেউ শুধু ফ্রি ক্লাস করলো, ঠিক আছে, ফ্রি ক্লাস থেকে সে উপকৃত হোক, ফ্রি ক্লাস থেকে সে যদি এতটুকু 5টা ক্লাস তো কম না, 5 ঘন্টা, আমাদের তো 5টা ক্লাস 5 ঘন্টা না, আসলে হয়তো 6-7 ঘন্টা হয়ে গেছে। তো এতটুকু 6-7 ঘন্টা তো একটা পৃথক অনেক কোর্স, আপনি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে দেখেন 6-7 ঘন্টা পুরো একটা কোর্স হয়ে যায়। আমরা এইটুকু তো পুরোটা আমরা ফ্রি করে রেখেছি, এই জন্য যে এতটুকুর মধ্য থেকে যদি আমাদের কিছু মানুষের মধ্যে একটু আবেগ তৈরি হয়, জজবা তৈরি হয় যে আমরা এই বিষয়ে কাজ করব, আমি এই বিষয়ে নিজে সজাগ হব, অন্যদেরকে সজাগ হবো, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি, তাই না? তো যে কথা বলছিলাম যে আমরা 30,000 টাকা খরচ করেছি, সেটার মানে 3 ভাগের 1 ভাগও হয়তো এখনো বা অর্ধেকও আমাদের এখনো আমাদের এখনো আসে নাই। তো তবুও আমরা চলছি, চেষ্টা করছি, করতেই থাকবো ইনশাআল্লাহ। কেন? এটা আমাদের মানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের এটা একটা মেহনত, সংগ্রাম। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন খুশি হন, সেই জন্যই আমাদের এই অবদান, আর কিছু। আমরা অনেক সময় আমরা অনেকে ভাবতে পারি যে এই ধরনের অনলাইন বিভিন্ন কোর্স ইত্যাদি এগুলোতে তো মনে হয় অনেক, আসলে ব্যাপারটা এরকম না। যে কোনো কিছুই আসলে যার যে বিষয়ে ধারণা নাই তার কাছে এই বিষয়টা ভুলভাবে প্রেজেন্ট হতেই পারে, কিন্তু আমাদেরও বাস্তবতা এটা যে আমাদের অনেক সময় অনেক কোর্সে এরকম হয় যে বরাবর একেবারে আমরা যারা কোর্স করান তাদেরকে সামান্য ন্যূনতম যে 1-2 হাজার টাকা সম্মানী দিব, সেরকম সম্মানী দেওয়ার মতো অর্থ আসলে আমাদের অতিরিক্ত থাকে না। অনেক সময় এরকম হয়, অনেক কোর্সে আমাদের অতিরিক্ত খরচ, যেমন এই যে এই কোর্স, কিছুদিন আগে আরো একটা কোর্স আমরা করিয়েছি, অর্থ সহ নামাজ শিক্ষা একটা কোর্স করিয়েছি, সেখানে আমাদের খুবই নাম কাস্তে একটা মূল্য ছিল। ও সেখানে আমাদের একটা আবেগ ছিল যে মানুষ নামাজটাকে সুন্দর করুক, নামাজের ব্যাপারে মনোযোগী হোক, সেখানে আমাদের যা অংশগ্রহণকারীদের থেকে এসেছে তার থেকে বেশি খরচ হয়ে গেছে। তো যাই হোক, সেগুলো আমাদের জন্য বড় কথা না। আমরা চাই দিনের জন্য কাজ করতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে। আর আমরা মনে করি আপনারা যদি আমাদের এই পথ চলায় আমাদের সাথে থাকেন, আপনি ইনশাল্লাহ উপকৃত হবেন। আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এই যে মেহনত, এই যে অবদান, এই ক্ষেত্রে আপনিও একটু অংশগ্রহণকারী হতে পারলেন, আপনিও কিছু কদম ফেলতে পারলেন। আপনারও এই বিষয়ে প্রপার নলেজটা, সঠিক নলেজটা হবে। একটা জিনিস মনে রাখবেন, মানুষ যদি সঠিক জানে তাহলে এর উপরে ভিত্তি করে আপনার ব্রেন যত সিদ্ধান্ত নিবে সব সঠিক হবে। আর আপনি যদি ভুল কোনো কিছু জানেন, যে কোনো কিছু ভুল না জানার চেয়ে ভুল জানা অনেক বেশি ভয়ঙ্কর। আপনি যখন কোনো একটা জিনিস ভুল ভাবে জানবেন, তখন সেই ভুল জানার উপরে ভিত্তি করে আপনি এমন অনেক সিদ্ধান্ত নিবেন যে সিদ্ধান্তগুলো আপনাকে জীবনের অনেক ক্ষেত্রে পিছনে ফেলে দিবে, জীবনের অনেক ক্ষেত্রে আপনাকে ভুল সিদ্ধান্ত নেওয়ায় দিবে, জীবনের অনেক ক্ষেত্রে আপনাকে এমন এমন কাজ আপনার দ্বারা করাবে যেগুলো আসলে আপনার জন্য কোনো অবস্থাতেই শোভনীয় ছিল না। আপনার না জানাটা আপনার জন্য অনেক বড় মুসিবতের কারণ হবে। তো এই জন্য সবাইকে অনুরোধ করছি, আপনারা নিজেরাও অংশগ্রহণ করেন। আশা করি ইনশাল্লাহ আমাদের এখানে যে মূল্য আমরা নির্ধারণ করেছি 700-800 টাকা, 800-900 টাকা, এটা কোনো আসলে এই 2.5 মাস ব্যাপী একটা কোর্সের জন্য 800-900 টাকা এটা কোনো মূল্যই হতে পারে না। এটা জাস্ট আমরা খরচটাও যদি আমরা এটার মধ্য দিয়ে আমরা যদি খরচটা আমরা উঠিয়ে আনতে পারি, তাতেই আমরা মনে করবো যে আমাদের অন্তত নিজেদের থেকে কোনো বাড়তি কিছু গেল। এই তো আমি অনুরোধ করব আপনারা নিজেরাও অংশগ্রহণ করেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আপনার পরিচিতদেরকেও অংশগ্রহণ করেন। আপনার মাধ্যমে আপনি যদি মনে করেন যে এটা একটা ভালো কিছু, তাহলে আপনার পরিচিতদেরকে বলেন। কারণ আপনার মাধ্যমে যখন একজন একটা ভালো কিছু জানবে এবং সেটার মাধ্যমে সে যখন সেই ভালো কাজগুলো জানার উপরে ভিত্তি করে পদক্ষেপ নেবে, তাহলে আপনিও এটার মধ্যে শরিক হবেন, আপনিও এই জানাতে, আপনিও এই ভালো ভূমিকা পালন করাতে আপনিও শরিক হবেন ইনশাআল্লাহ। তো আপনাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকে শেষ করবো ইনশাআল্লাহ। আর কি কারো কোনো প্রশ্ন আছে কিনা বলুন? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, নাই মনে হয়। জি আচ্ছা ঠিক আছে, আমরা আজকে শেষ করছি। আপনারা যারা আমাদের সাথে ছিলেন সকলকে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে চিন্তা থেকে, যে ইচ্ছা নিয়ে আমরা শুরু করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা পালন করার তৌফিক দান করুন।
আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।